আছেন? আমিও ভালো আছি, আল্লাহ তাআলা উভয়কে ভালো রাখছেন। আজকের এই ভালো লাগা, ভালোবাসার উপহার হলো আমাদের দিঘিরপাড় পূর্বপাড়া বাইতুন্নুর জামে মসজিদ যুব সমাজ কর্তৃক আয়োজন আজকের ওয়াজ মাহফিল। আমি সর্বপ্রথম আপনাদের আদবের জন্য অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে, অনেক জায়গা পড়ে আছে, আপনারা একটু বসেন। হিন্দু দাদা ভাইরা অনেক এসেছেন আমার কাছে আজকে, প্রায় অনেক হিন্দু দাদা ভাইরা ফোন করেছেন, হুজুর আপনি আসতেছেন। তো আমি সর্বপ্রথম আমার হৃদয়ের গহীন কণ্ডল থেকে একটা শুষ্ক মোবারকবাদ আপনাদের জানাই। আপনারা আসেন, আমাদের ময়দানে এসে বসে যান, আপনার জন্য কোনো নিষেধ নেই। এই জন্য বসে পড়ুন, সকলে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সাyyidana ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু মহব্বতে পড়ুন, বালাগাল উলা
ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলো লা ইলাহা আরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আমাদের দিঘির পাড় পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদ এর যুব সমাজ কর্তৃক আয়োজনে আয়োজিত আমাদের দিঘির পাড় পূর্বপাড়ায় অবস্থিত বার্ষিক ওয়াজ মাহফিল 2021। আজকের এই ওয়াজ মাহফিলের মধ্যমণি জনাব সম্মানের সভাপতি হাজিউল হারামাইন বাইতুল্লাহ তাওয়াফ করি আল্লাহ রসুলের রওজা জিয়ারাতকারী অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ এস আহমেদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা, যাদের জীবন রক্তর ত্যাগের মহিমায় গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছে, তাদের ভিতর থেকে একজন আল্লাহ রাব্বুল আলামিন জনাব আহমদ আলী সাহেবের জীবনের গুনাহ পিতামাতার গুনাহ মাফ করে দেন, সকলে বলুন আমিন। বিভিন্ন অতিথিবৃন্দ, তাদের ভিতর থেকে অন্যতম আল্লাহর আকাশের নিচে জমিনের পরে সর্বশ্রেষ্ঠ মেহমান, ইমাম ইমারতের অতন্ত্র প্রহরী নায়েবে রাসূল নবী পাকের ওয়ারিস হযরত উলামায়ে কিরাম আলোচনা রেখেছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সঙ্গীত শিল্পী জনাব হযরত মাওলানা হুসাইন আহমদ হাবিবি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব আলোচনা রেখেছেন। লিফলেটে নাম নাই, আপনার আমার সুপরিচিত, আমার অত্যন্ত কাছের মহব্বতের বন্ধু মানুষ হযরতুল আল্লামা মাওলানা আনোয়ার শেখ সাদী সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম সমবেত অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন দিক থেকে আগত সাগাত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাজিরা, বিশেষ করে বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগে কর্মরত ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ বাহিনী, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, মিডিয়ার ভাইয়েরা উপস্থিত আছেন। বর্তমান সময়ের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যের যারা ইতিমধ্যে সর্বোচ্চ ভূমিকা নিয়েছেন, যুব সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত, আমি ইতিমধ্যে জানতে পারলাম অনেক মহিলা শ্রোতা, পর্দা নাসিনা ধার্মিকা গৃহকর্মে ব্যস্ত থাকা আমার মা ও বোনেরা, আসুন আমার আলোচনার শুরুতেই প্রশংসা করে নেই সেই মালিকের, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মৌসুমের এই শীত উপেক্ষা করে কর্মব্যস্ততা শেষ করে ক্লান্তিত দেহ এই ময়দানে দেওয়ার মন মানসিকতা অনেকের ছিল না। তারপরও আল্লাহ পাক বলছে, তোরে যে আমি কবুল করে ফেলেছি, তোরে আজকে বাড়ি থাকা যাবে না। সুবহানাল্লাহ। বলুন, আমরা কি এসেছি না আল্লাহ পাক আমাদের এনেছেন? রাসূলের পরিভাষায় এই ময়দানটা এই মুহূর্তে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর জান্নাত বললে তো একটু বেশি ভালো হতো, জান্নাতের বাগান হলো কেন? এ প্রশ্ন আপনার আমার সকলে। আমি মনে করি জান্নাত বললে হয়তো জান্নাতের সম্মানটাকে একটু ছোট করে দেখা হতো। আচ্ছা বলুন তো, জান্নাতের ভিতরে কি কয়েকটা লাইট, কয়েকটা মাইক আর কয়েকটা বেলুন দিয়ে সাজানো থাকবে? না, জান্নাত থাকবে
স্বর্ণের স্কুল জান্নাতের বাগান কেন বললেন? এ প্রশ্নের জবাব হলো, একটি বাগানে হাজারো ফুল ফোটে। আচ্ছা বলুন তো, প্রত্যেকটা ফুল কি একসময় ফলে পরিণত হয়? না, কোন ফুল ঝড় বৃষ্টি রোদে ঝরে যায়, সব ফুল কিন্তু ফলে পরিণত হয় না। তবে যারা ঝড়ের সাথে মোকাবেলা করে, রৌদ্র বৃষ্টির সাথে মোকাবেলা করে যে ফুলগুলা টিকে থাকে, এরা একদিন কিন্তু ফলে পরিণত হয়, পেকে ডাকন টাস টাস করে। এই বাগানের মালিক খাওয়ার জন্য তাকে ঘরে তোলে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আজকে আপনারা যেভাবে বসে আছেন, জান্নাতের বাগান অনেক সুন্দর, এই সব ফুলগুলা ফুটে আছে, সবাই কিন্তু ইমানদার ফলে পরিণত হবে না। দেখবেন একটু পরে দুই একটা ঝরা শুরু হবে, ঠিক কিনা? আর যারা শীতকে উপেক্ষা করে, যারা আরামায়েশকে উপেক্ষা করে, গরুর গোশ খাওয়ার কোন নিয়ত নয়, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মহব্বতে, রাসূলের প্রেমে, হেদায়েত পাওয়ার নিয়তে এই ময়দানে এসেছে। আল্লাহ পাক বললেন, ইমানি ফল তুই যখন হয়ে গেছিস, তোর দৃষ্টান্ত আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। এজন্য এই ময়দানের নাম হলো জান্নাতে বাগান। আপনারা এখানে আসতে পেরে খুশি নাকি বেজা? এইভাবে আওয়াজ দিলে হবে না, অনেক শ্রোতা, একটু চিল্লায় বলেন খুশি না বেজা? গোটা বিশ্বে এমন কোন গায়িকা নাই, এমন কোন নায়িকা নাই পৃথিবীর থেকে আপনি আনেন, একদিনে 5 লক্ষ 10 লক্ষ মানুষ একত্রিত করা সম্ভব নয়। গোটা বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড, গোটা পৃথিবী অবাক হয়ে গেছে। মিজানুর রহমান আল আজহারীর এক কোরআনের মাহফিলে 12 লক্ষ শ্রোতা প্রমাণ করেছে এই বাংলাদেশ থেকে মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করা যাবে না। সুতরাং আমি মাঝে মাঝে বলি, আমাদের দেশে কিছু মানুষ এমন আছে, দেখবেন কোরআনের মাহফিল হলে আনন্দ পায়, তৃপ্তি পায়, মজা পায়, কেমন যেন ঈদের মতো আনন্দ লাগে। আর কিছু মানুষ এমন আছে, মাহফিলের কথা শুনলে মুখটা হনুমানের মতো কালো হয়। বাইরে আমার আচ্ছা, তো আমি বুঝতে পেরেছি যে আপনারা এত খুশি, আমি আপনাদের আগমন দেখে, আপনাদের গলার আওয়াজ দেখে সব বুঝতেছি। তো আসুন সেই খুশির বহিঃপ্রকাশ, এখানে বসে, সেই খুশির বহিঃপ্রকাশ আমরা আজকে জবান দিয়ে করতে চাই, ঠিক কিনা? সামনে আসতেছে নির্বাচন, নেতার জন্য আপনি দেবেন, ঠিক আছে, নেত্রীর জন্য গলা ব্যবহার করবেন, ঠিক আছে, তবে সর্বোচ্চ আওয়াজটা আজকে আমরা কোরআনের মাহফিলে সবাই দিতে চাই, জোরে সোরে একসাথে, দিল থেকে মহব্বতে, সকলের সর্বোচ্চ আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। আপনার আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির মহানায়ক, আশরাফুল মাখলুক সরদারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সম্মানীয় আমাদিবাসী, গোটা বিশ্ব একটি আতঙ্কে যখন থমকে আছে, অসহায় অবস্থায় পৃথিবীর জমিন থেকে মানুষগুলা চলে যাচ্ছে, এতটা অসহায়, ছোট বাচ্চাটা হাসপাতালের বেডে মা মা বলে চিৎকার করে, গর্ভধারিণী জনম দুঃখিনী মা সন্তানের কাছে যাইতে চায় না একটা ভয়ে। বলুন তো নামটা কি? করোনা। একেবারে 100-র ভিতরে 100 হয়েছে। হাসপাতালের বেডে মা বাবার লাশটা রেখে পালিয়ে যাচ্ছে। একজন জিজ্ঞাসা করলো কই যাও? কই বাড়ি যাই। কি হয়? কই চিনি না। সন্তান বাবার লাশ, মায়ের লাশ অস্বীকার করেছে। বলুন তো কিসের ভয়? করোনা। করোনা, বাবার লাশ ফেলে চলে যাচ্ছে, বাবাকে পরিচয় দিচ্ছে, এটা করোনা। আমি দেখেছি বিদেশে না, বাংলাদেশের বিমানবালাদেরকে আমি দেখেছি, যশোর থেকে বিমান উঠে ঢাকায় যখন যায়, যে সমস্ত মেয়েগুলা তাদের শরীর দেখায় মজা পায়, একটি বিমানবালা শ্রোতাদেরকে আনন্দ দিতে চায়, তার শরীর দেখে, অঙ্গভঙ্গি দেখে, কথা, সেই বিমানবালা একেবারে প্লাস্টিকের প্যাকেট হয়ে গেছে। তারও একটা ভয় আছে। কিসের ভয়? আগেকার দিনে বাপ দাদারা দেখতাম ছোটবেলায় কিন্তু গরু দিয়ে
ধানগুলো মলন দিত, গরুর মুখে একটা ঠুসি থাকতো, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে আমার বলতাম, গরুরে যতই চেষ্টা করিস তুই খাইতে পারবি না। ঠিক গরুর যে ঠুসি আজকে আমাদের মুখে উঠে গেছে, বলুন তো কিসের ভয়? করোনা। গোটা বিশ্বে বড় বিজ্ঞানী, বড় ডক্টর, বড় স্কলার তারা করোনার কাছে আত্মসমর্পণ করেছে এবং কথা বলতে বাধ্য হয়েছে, শোনো গোটা বিশ্বের মানুষ শুনে রাখো, এটা চীনের ল্যাপটপ থেকে আসা কোনো ভাইরাস নয়, এটা আফ্রিকার জঙ্গল থেকে আসা বন্যের শরীরের কোনো ভাইরাস নয়, এটা মানুষের বানানো কোনো ব্যাধি নয়, নিঃসন্দেহে মানুষের কর্মের ফল। আল্লাহ প্রদত্ত এক মহান শক্তি, তার নাম হলো করোনা। ঠিক কিনা কও? গোটা বিশ্বের পরাশক্তি করোনার কাছে আত্মসমর্পণ করে তারা বলেছে, নিঃসন্দেহে এ করোনার ভ্যাকসিন তৈরি করার সাহস কারো নাই, পারবে না, যতদিন পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া না হবে, আল্লাহ পাক কারোর ব্রেনটে না দিবে, কেউ বানাইতে পারবে না। কথা ঠিক কিনা? তারা সমর্থন করেছে করোনাকে, আর আমরা কমাল পড়া বাঙালি আমরা বলি আমরা করোনা হচ্ছে শক্তিশালী। কথা কও। তাহলে আমরাই বাংলায় শুধু আমরাই বলি আমরা করোনা হচ্ছে শক্তিশালী, কপাল পড়েছে। বন্ধুগণ, যে সময় উচিত ছিল কথা হবে না ভাই, কথা হলে আলোচনা করবো না, একেবারে চুপচাপ, বহুত কথা বলতে হবে আমাকে। সুযোগ যখন পেয়েছি, সবসময় তো সুযোগ হয় না ভাই, কম সবসময় সুযোগ পাই না। একটু আগে আপনাদের আমাদের থেকে 5টা প্রোগ্রাম আমার কাছে আসলো, একটাও নিতে পারি নাই, হয়তো অনেকে অসন্তুষ্ট, ডায়েরিগুলো বুক হয়ে আছে, এজন্য সুযোগ একটু পেয়েছি, আর হয়তো কোনো মাহফিলে পাই কিনা জানি না। আজকে একটু কথা বলে যাও, অন্তত 2 ঘন্টা, আপনাদের কষ্ট হবে ভাইরা আমার। যে সময় আমাদের উচিত ছিল করোনা মহামারীর কাছে আত্মসমর্পণ করে এক বাক্যে আমরা তওবা করব, কিন্তু দুঃখজনক হলো সত্য, এমন পরিস্থিতির মধ্য দিয়ে আজ তামাম পৃথিবীতে গুনাহের এক প্রতিযোগিতা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? সে গুনাহ মুখে আনা যায় না। গত কয়েকদিন আগে দেখেছেন আমার বাংলাদেশে নোয়াখালী জেলায় হুমায়ুন নামের এক কুলাঙ্গার তার গর্ভধারিণী জনম দুঃখিনী মা নুরজাহানকে জবাই করে 5 টুকরা করে এক একটা স্থানে এক একটা টুকরা ফেলে দিয়েছে। যে মায়ের পেটে 10 মাস 10 দিন জায়গা নিয়েছে, একটা লাথি মেরেছে, মা ছটফট করেছে। যে মায়ের এক এক ফোঁটা দুধ সন্তানের গালে তার রক্ত তৈরি হয়েছে, সেই মাকে জবাই করে 5টি টুকরা করেছে। আপনারা কিরানীগঞ্জে দেখেছেন স্বামী তার স্ত্রীকে জবাই করে চামড়াগুলো ছিলে লবণ লাগাইছে। শুধু তাই নয়, আমি ইউটিউবে সার্চ করে দেখলাম, আসমানের মালিক, জমিনের মালিক, করোনার মালিক, সেই মহামালিকের পানি মহাগ্রন্থ আল কোরআন দিয়ে গোটা বিশ্বের এক রাষ্ট্রে প্রকাশ্য দিবালোকে দিনের বেলা ফুটবল খেলতেছে। আরো জোরে বল। এখানে উঠবে না বন্ধুগণ, গোটা বিশ্বের একটি রাষ্ট্র হলো ফ্রান্স। আমার দেশের যুবক ছেলেরা যে ফ্রান্স সরকারের দেশকে ভালোবেসে বিশ্বকাপ ফুটবল খেলা যখন আসে, তার দেশের পতাকা ঘরের চালে টাঙিয়ে দেয়, তার দেশের পতাকা দোকানের চালে টাঙায়, তাদের দেশের পতাকা বাইরে গেঞ্জি গায়ে দিয়ে রাত্রি ঘুমায় থাকে। এমনকি আমার দেশের মুরব্বীরা 2-3 বিঘা জমি বিক্রি করে ভালোবেসে পতাকা বানায়। সেই ফ্রান্সের সরকার কুলাঙ্গার আপনার আমার কলিজার নবীকে কষ্ট দিয়ে, আপনার আমার পিয়ার নবীকে ছবি অঙ্কন করে যে অপরাধ করেছে, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের বাবাকে কেউ যদি অপমান করে, প্রয়োজনে হয়তো আমরা মেনে নিতে পারি। আমাদের মাকে কেউ যদি অপমান করে, হয়তো প্রয়োজনের খাতিরে মেনে নিতে পারি। আমাদের সন্তানদের কেউ যদি অপমান করে, প্রয়োজনের ক্ষেত্রে মেনে নিতে পারি। কিন্তু আমাদের পিয়ার নবীকে কেউ যদি অপমান করে, আমাদের মনের মানুষ, আমাদের মহব্বতের নবীকে কেউ যদি অপমান করে, মুসলমানের রক্ত তার শরীরে আছে, কোন মুসলিম জাতি সহ্য করতে পারে না। জয় বলে ঠিক না? কি অবস্থা! মরহুম আইনুদ্দিন আল আজাদের নাম শুনেছেন আপনারা? মানুষটা মারা গেছে, ওনার একটা সঙ্গীত ছিল, উনি গাইছেন, মাওলা কেনে আইলাম রে এই যা
মানাতে মাওলা কেনে আইলাম রে, মাওলা কেনে আইলাম রে, এই যা মানাতে মাওলা কেনে আইলাম রে। মানুষ নাহি বলে গরু ছাগল হার মানাইয়া, গরু ছাগল হার মানাইয়া আয়নার মতো চলে, মাওলা কেনে আইলাম রে, এই যা মানাতে আমি কেন আইলাম রে, বলুন আছে না না? এজন্য হিন্দু দাদা ভাইরা যুগ বিশ্বাস করেছে চারটা। তাদের কাছে শুনবে যুগ কয়টা, তারা বলবে চারটা। প্রথম নাম্বার ছিল সত্য যুগ। কি যুগ? সত্য যুগ। দ্বিতীয় নাম্বার হলো দাপর যুগ, না ত্রেতা, এরপরে দাপর। চতুর্থ নাম্বার একটি যুগের নাম হলো কলি যুগ। তাদের ভাষা এইটা হলো শেষ যুগ, আর কোন যুগ নাই, শেষ যুগ চলতেছে। কথা বলো ঠিক কিনা? তাহলে হিন্দু দাদা ভাইরা বিশ্বাস করে যুগ হলো চারটা, আর ইহুদি যারা আছেন তারা বিশ্বাস করেছে যুগ হলো 10টা। জোরে কোন পাইটা? আর আমরা মুসলিম ধর্মে বিশ্বাস করি, বিশ্বনবী আমাদের শিখাইছেন যুগ হলো 5টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোর হলো না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, 5টি যুগের একটু বর্ণনা আপনি আমাদের কাছে দেন গো নবী। নবীজি বলেন সর্বপ্রথম যে যুগটা হবে এই যুগটার নাম হলো নবুয়তের যুগ। সবাই বলুন কি যুগ? সর্বপ্রথম যে যুগটা হবে এই যুগের নাম হবে নবুয়তের যুগ। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলকে পৃথিবীর জমিনে পাঠালেন একটি মাত্র দায়িত্ব নিয়ে, কাজ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পৃথিবীতে নবী রাসূলগণ এসে একই দাওয়াত দিয়েছেন যে আল্লাহকে ভুলে যায় না। জাহান্নামী যাত্রীদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন, অসভ্য জাতিদেরকে সভ্য বানাবে, নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট বানাবে, অশান্তময় পৃথিবীটাকে শান্তিতে পরিণত করবে নবীরা। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে থেমে গেল। এবার এইখানে একটা নতুন মন নিল। বন্ধুরি আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 6364 বছর পরে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 570 কিংবা 71 বছর পরে আরবের সম্ভ্রান্ত পরিবারে আব্দুল্লাহর ঔরসে আমিনার গর্ভে পবিত্র রবিউল আওয়াল মাসে শবে সাদিকের সময় এক মহান নেতার আবির্ভাব। এই মানুষটা আর কেউ না, আপনার আমার নবী। সকলে বলুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুরে আমার, একে একে বয়স হয়ে গেল 40 বছর। কতদিন? 40 বছর বয়স হলে নবীজি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহাগ্রন্থ আল কুরআন লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাম এক নাই দুই নাই 23টা বছর ধরে আজ একটা কাল একটা একটি আয়াত দুইটি আয়াত করে করে আনতে লাগলেন। আমার বন্ধুগণ, যখনই নাজিল হলো কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। জোরে কোন কোন সূরা? আয়াত কানা নাম্বার হলো 40। কত নম্বর? 40। জিবরাইল একদিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে নিয়ে নাকি খুব আলোচনা হয়, সমালোচনা হয়, কাফের বেঈমানরা নাকি আপনাকে খুব কটাক্ষ করে, যায়েদ নাকি আপনার সন্তান। নবীজি এই আয়াতখানা আপনি জানিয়ে দিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কিন্তু সাধারণ কোন পুরুষের পিতা না, ইনি হলেন আমি আল্লাহর রাসূল, খাতামান নাবিয়্যিন, ইনি হলেন শেষ নবী। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা একটি সুসংবাদ শোনো। কি? আমার আল্লাহ পাক আমাকে বলেছে আমি নাকি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তোমাদের বিশ্বাস হয়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেছে এখানে না বিশ্বাস করার তো কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, আমার পরে আর কোন নবী আসবে না। এইটা অস্বীকার যদি কেউ করে তারা কিন্তু মুমিন থাকবে না, তারা হবে কাফের। এইবার আপনারা বলুন তো বন্ধু, আমার ভাই জানে বাংলাদেশের বুকে মুসলিম সমাজে বসবাস করে
মুসলমানের লিবাস দাড়ি নিয়ে, মুসলমানের লিবাস টুপি নিয়ে, মুসলমানের লিবাস লম্বা জামা নিয়ে মসজিদে নামাজ পড়ে, রোজাও রাখে, এরা সব মানতে রাজি, কিন্তু আখির জামানার নবীকে শেষ নবী মানবে না, এইরকম একটা গ্রুপ আছে না নাই? নামটা কি? যারা জানে না কথা বলে নাই, নামটা কি? গোলাম আহমদ কাদিয়ানি। তবে এই আহমদের নামটা মিলে গেছে আবার কেউ দেখে, গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম তার একটি সংগঠন তৈরি করেছে, তা মুসলিম বলে ঘোষণা দেয়, মুসলমান বলে দাবি করে, কিন্তু তারা বিশ্ব নবীকে শেষ নবী মানতে রাজি না। তারা বলে আমরা সব মানতে পারবো, কোরআনের ওই আয়াত মানতে পারবো না। আমার দেশের আলেম ওলামা গুলো বললেন, শোনো, যে দেশের মানুষের ঘুম ভাঙে ফজরের আযান শুনে, যে দেশের শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে, যে দেশের মাটিতে মুন্সি মেহেরুল্লাহর পদচারণা হয়েছে, 17 কোটি মুসলিম উদ্দাসিত ওলিয়া উলিয়াদের পদচারণায় মুখরিত এই বাংলার জমিনে মুসলমান নামের কোন কাফের থাকতে পারে না। তারা প্রতিবাদ করলেন মাননীয় সরকারের কাছে যে এই কাদিয়ানীদেরকে আপনার কাফের বলে ঘোষণা দিতে হবে। এরা সব মানতে রাজি, কিন্তু বিশ্বনবী যে শেষ নবী এইটা তারা মানতে রাজি না। আপনারা বলুন কি এই যুক্তিটা কি ঠিক না বেঠিক? ঠিক যুক্তি যে হ্যাঁ ওরা বলে, আমরা বলছি এই দাবি মানতে হবে। ওরা মুসলমান, যে যে দল করেন আমার দুঃখ নাই, এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন, বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টি আছেন, সব দলের লোক আপনারা থাকতে পারেন। এই প্রতিবাদ নিয়ে আমরা যখন কথা বলি, হাসানুল্লাহ ইনওয়ার, নাশেদ খান মেনন তাদের বিপক্ষে যায়া আমার ভাইজান কাদিয়ানীদের পক্ষে এক বিশাল আন্দোলন করেছে। কি কষ্ট! কাফের হওয়ার জন্য কোরআনের সব আয়াত অস্বীকার করা লাগে না, একটি আয়াতই অস্বীকার করতে যথেষ্ট হয়ে যায়। রাসূল যে শেষ নবী এরা মানতে রাজি না। নাউজুবিল্লাহ কও। আচ্ছা, আপনারা কি বিশ্ব নবী শেষ নবীটা মানতে পারেন না? হযরত আবু বকর সিদ্দিক কেন হলো? ফজরের নামাজের পরে আবু বকরের কাছে জিজ্ঞাসা করেছে, আবু বকর তোমাদের নবী নাকি বলেছে আজকে রাতে আসমানে যাইয়া 27 বছর ঘুরে দেখে আসছে তোমাদের নবীর ব্রেনের সমস্যা হয়েছে। আবু বকর বলে আমার নবী কি বলেছে মেরাজ করেছি? বলে হ্যাঁ। বলে এটা নিঃসন্দেহে 100% সত্য। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল 250 বছর বয়স। জোরে বলেন কয়শো বছর বয়স? একজন ব্যক্তি বলুন তো সাহাবীর নাম কি? সালমান ফার্সি। কত বছর বয়স? কত বলেন সবাই বলেন। আজকের আমি যে পয়েন্টে আলোচনা করব, এই আলোচনার ভিতরে অন্তত একটু মানে হাই অ্যান্টিবায়োটিক কিছু ওয়াজ মনে আছে, কেউ কষ্ট নেবেন না। কারণ বর্তমান সময়ে গ্যাসের বড়ি একটা খাইলে কাজ হয় না, দুটো খাওয়া লাগে। বর্তমান সময়ে 500 অ্যান্টিবায়োটিক খাওয়াইলে হয় না, 750 খাওয়া লাগে, ঠিক কিনা? মহিলারাও আসছে অনেক বেশি, আমার কাছে বারবার করে বলতেছে হুজুর মহিলাদের ওয়াজ করবেন। ভাই রে, মহিলাদের ওয়াজ আর কেন করব, কি দরকার? কারণ বর্তমান সময় মহিলারা যে বিষয়টাকে সবচেয়ে প্রাধান্য দিয়েছে সেটা হলো বিউটি পার্লার। এই বিউটি পার্লারে আন্টি হয়ে ঢোকে আর আপা হয়ে বের হয়। ঢোকার সময় দেখবেন আন্টি ভুরুগুলো কেটে গেছে, দাঁত গুলা দুই একটা পড়ে গেছে, আন্টি ঢুকতেছে আর বের হচ্ছে 1 ঘন্টা পরে একেবারে আপা। এদের নিজস্ব কোনো আলো নাই, 2-1 মেকআপের আলো এখন আলোকিত, ঠিক কিনা? কম। আমি মহিলাদের জন্য আজকে যে আলোচনাটা রাখবো, কোরআনুল কারীমের সূরাতুত তাহরীম, বলুন কোন সূরা? সূরাতুত তাহরীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, এ নারী জাতি, এই তাহরীমের ভিতরে আমি 4টা মহিলার নাম বলেছি। এই 4 মহিলার ওয়াজ যদি মানে তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, পৃথিবীতে আর কোনো ওয়াজ তোমাদের লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে কয় মহিলার ওয়াজ করতে বলছেন? সূরাটার নাম কি বললাম? তাহরীম। 4 জন মহিলার ওয়াজ যদি কোনো মহিলার জীবনে বাস্তবায়ন করে, আর তাদের কোনো কিছু করা লাগবে না। এই 4 জন মহিলার একটু আলোচনা তাদেরকে আমি শোনাই দেব। জোরে কোন আমি। আর যুবক ভাইরা যখন মাহফিল দিছে তাদেরও কিছু ওয়াজ করতে হবে। কিছু কিছু যুবকরা মনে করে নামাজ কালাম এগুলো দরকার নাই, বছরে একটা করে মাহফিলি দেবো, জান্নাতের সভাপতি হয়ে যাব। না, ওই 1 কোটি মাহফিল আর 1 তো ফজরের নামাজ ওজন করো, ওই ফজরের নামাজই দামি হবে, ঠিক কিনা? কম। এজন্য জান্নাতে যেতে হলে মাহফিলের পাশাপাশি তোমাদের নামাজি হতে হবে, মাহফিলের পাশাপাশি তোমাদের ইসলাম মান্যওয়ালা হতে হবে, মাহফিলের পাশাপাশি ইসলামের সৈনিক হতে হবে। কোরআনের এই দুনিয়ায়
আল্লাহর এই দুনিয়ায়, মসজিদ মাদ্রাসার এই দুনিয়ায় ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যদি কোনো থাকে, তাদের জন্য বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি হওয়া লাগবে, ঠিক কিনা? এ যুবক, প্রতিজ্ঞা করো, আর মাত্র 8 মাস পরে হয়তো ফুটবল খেলা আসতেছে, বিশ্বকাপ। কোন দোকানের সামনে ফ্রান্সের পতাকা ওঠে, কার গায়ে ফ্রান্সের গেঞ্জি থাকে, কোন বাড়িতে ফ্রান্সের পতাকা ওঠে, আপনার আমার নবীকে ফ্রান্সের কুলাঙ্গার কষ্ট দিবে, আর তার দেশের পতাকা যদি কেউ এই বাড়িতে উঠায়, তার দলে সাপোর্ট করে, ওইটা প্রকৃত রাজাকার, ওর ফাঁসি আগে দিতে হবে। ওই রাজাকারের বিচার আগে করা দরকার। তুমি বাংলাদেশে থেকে ইন্ডিয়া সাপোর্ট করো, তুই হলি রাজাকারের সন্তান। এরকম আছে না নাই? কষ্ট হবে না তো? মশিয়ান দিকে বুঝতেছেন আমি কোন জাতির হুজুর, এজন্য কিসসা কাহিনী তো বলা দরকার আছে। বন্ধুরা আমার, সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। বয়স কত বছর? 250। বন্ধুরে, এত বয়সের সাহাবী, আর আল্লাহর নবীর একটাও ছিল না। ধনী বাবার একটি মাত্র সন্তান, কোটি কোটি সম্পদ বাবার। নিয়াত করলেন আমার ছেলেটাকে আমি ধর্মীয় যাজক বানাবো। কি বানাবে? পণ্ডিত। ছেলেকে বলতেছে, বাপ বড় হয়েছে, টাকা পয়সার অভাব নাই, তুমি শুধু গবেষণা করে করে দেখো, রিসার্চ করো, তুমি ধর্মীয় পণ্ডিত হবে। 15 বছর বয়স থেকে ছেলেটা রিসার্চ করা শুরু করে দিল। রিসার্চ করতে করতে বন্ধু, সব কিতাবের ভিতরে এমন একজন নবীর প্রশংসা পেয়েছে পৃথিবীর জমিনে, যে নবীটার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা হরে কি পাপম ইল্লো ইলা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ তপয় নবী তজবি নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। হতারবেন্দ্র মহাসুরেন্দ্র অল্লজ্যষ্টাং সারষ্টাং পরমং পরমং অদস্ত। এরকম বিভিন্ন কিতাবের ভিতরে আপনার আমার নবীর প্রশংসা আছে, নবীর ঘটনা আছে রে বন্ধু। আল্লাহু আকবার। এই সালমান ফারসি ছোটবেলায় তার নাম ছিল মাবি। জনগণ নামটা কি? মাবি। নামটা মনে রাখেন। সালমান ফারসি আগে নাম ছিল না, এখানে আছেন, নাম ছিল প্রথমে মাবি। বয়স কত বছর? 15। প্রথমে কত বছর? রিসার্চ হচ্ছে। বন্ধুরা আমার, রিসার্চ করতে করতে মাথার ভিতরে একটি জিনিস চমকে গেল। আখিরি জামানার নবী, শেষ নবীর সাথে দেখা করব, অন্য কোন নবীর আমি তো সন্ধান পাইতে নাও পারি। এবার উনি এই চিন্তা মাথায় নিয়ে ঘুরতেছে। ওনার আব্বাজান বুঝতে পারলেন ছেলে আমার আখিরি জামানার নবীর পাগল হয়ে গেছে। বাড়িতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখলেন। ওনার জীবনী পড়ে দেখেন, ছেলেটা আস্তে আস্তে করে শিকলিটা খুলে বাবার লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ ফেলে দিয়া বিশ্ব নবীর সাথে দেখা করবেন চলে গেলেন মদিনা। মদিনাতে যাইয়া অপেক্ষা করতেছে সেই নবী আসবে কবে। বন্ধুরে আমার, এবার উনি এক ইহুদির বাড়িতে গোলাম হন। উনি একদিন খেজুর গাছে উঠেছেন, খেজুর পাড়তেছে গাছ থেকে। একটি লোক দৌড়ায় এসে বলতেছে, ভাই রে, তুমি নাকি আখিরি জামানার নবীরে খুঁজতেছো? বলে হ্যাঁ। বলে আজকে একজন ব্যক্তি মক্কা থেকে মদিনাতে এসে দাবি করে আমি হইলাম আখিরি জামানার নবী, আমি মুহাম্মদ। কিতাবের মধ্যে লেগে ছেলেটা খেজুরির ডাল ছেড়ে দিয়া পড়ে যাবে। বলছেন, ভাই পড়ে যাচ্ছ তো? বলে আমার হুঁশ নাই। গাছ থেকে নেমে বলতেছেন, তাইলে যাই, তবে টেস্ট করা দরকার। বললেন, তুমি কি টেস্টের যন্ত্রণা নিয়ে আসছো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, 3টা দলিল আমার কাছে আছে আখিরি জামানার নবী যিনি হবেন, শেষ নবী যিনি হবেন। 1 নম্বরের দলিল হলো এই নবী কোন সৎকার মাল খাবে না। সুবহানাল্লাহ। সৎকার মাল যদি কোটি কোটি টাকা হয় উনি গ্রহণ করবে না। আর 2 নম্বর হলো হাদিয়ার মাল তিনি গ্রহণ করবে। আর 3 নম্বর হলো ওনার ঘাড়ে, আল্লাহু আকবার, ওনার কাছে মোহরে নবুয়তের একটা চিহ্ন থাকবে। এই 3 দলিল নিয়ে আমি এসেছি, আমি আখিরি জামানার নবীকে দেখতে চাই। বন্ধুরা আমার, এবার উনি একটা খেজুর নিয়ে চলে গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ছেলেটার নাম হলো মাবি, নবীজির কাছে যায় খেজুরের থালটা দিয়া বলতেছেন, না খেজুর নিয়ে আসছি। বিশ্ব নবী জিজ্ঞাসা করলো, এটা কিসের মাল? কয় সৎকার মাল। নবীজি বলল, আমি নবী সৎকার মাল খাই না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে একটা
মিলে গেছে। পরের দিন আর তাল খেজুর নিয়ে এসে সামনে দিয়ে বলতেছেন, নেন খেজুরটা খান। কয় কিসের খেজুর? বলে এইটা হলো হাদিয়ার মাল আমার পক্ষ থেকে। রাসূল বললেন, সাহাবীরা তোমরাও আসো, মেহমান মেজমান একসাথে বসে খাই, হাদিয়ার মাল গ্রহণ করা সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎকার মাল, গরিব এতিম মিসকিনদের মালকে খাইলেন না। সেই নবীর উম্মত হয়ে বিধবা ভাতার টাকা, বিধবা ভাতার টাকা, বয়স্ক ভাতার টাকা, করোনার সময় বস্তা বস্তা চাউল ভরে এইরকম চোর মার্কা নেতা আমাদের সমাজে আছে না নাই? তেলের বোতল খাটের নিচে, দেখছেন না? এ ভাই এখানে একটা আওয়াজ আসছে কোথা থেকে? এ ভাই কথা বন্ধ করো। বন্ধুরা আমার, এরা সালমান ফারসির দুইটা দলিল প্রেম 3 নম্বরে প্রমাণ করবে। পরের দিন খালি হাতে যায় নবীজির পাশে খালি ঘুরঘুর করে কি যেন দেখতে চাই। বিশ্ব নবী বুঝেছেন যে আমার মোহরে নবুয়ত দেখার জন্য আসছে। রাসূল জামার বোতাম গুলা খুলে মোহরে নবুয়তটা বের করে বলতেছে, দেখো এই 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 আমার সেই মোহরে নবুয়ত। ঠিক কিতাবে এমন আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বন্ধু দুই দলিল 2 দিন পায়া 3 নাম্বার দলিল দেখে আর থাকতে পারে না, দু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে নবীজির মোহরে নবুয়ত একটা ছোঁয়া দেয়া বলেন, নবী গো, বাপ দাদার লক্ষ লক্ষ টাকা সম্পদ ফেলে রেখে, মা বাবার মহব্বত ফেলে রেখে শুধুমাত্র শেষ নবীকে একটি বার একটা নজর দেখার জন্য আসলাম গো নবী গো। আপনার মোহরে নবুয়তে একটি বার সুমা দেওয়ার সুযোগ করে দেন, আর একবার কালেমার মতো দৌলত আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর দোস্ত বিশ্ব নবী, মহান নেতা যিনি, ঘোর আধারে মানব জাতির পথ দেখালেন তিনি। আল্লাহর দেয়া বিধান নিয়ে পরে আরবের পথে পথে দাওয়াত দিতেন সবার কাছে, সকাল দুপুর রাতে। তার আলোরই পরশ পেয়ে দূর হলো সব কালো, আদর্শ তার মানলো যারা তারাই হলো ভালো। মধুর বুকে আগর যুগে ফুটলো যে এক ফুল, ওরে মধুমাখা ওই ফুলের নাম মুহাম্মদ রাসূল। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যে তাই শুয়ে আছে নূরে মদিনা। বলুন এ বাতাস আমায় তুমি নিয়ে যাও না, আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন ভরে না, যে ফুলের সুবাসে মন টিকে না। আমার ভাই যেন এমন সুবাস যে ঘরে মন ঠিক না। কই যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যে তাই শুয়ে আছে নূরে মদিনা। বলুন মারহাবা। আমার ভাইরা, হযরত সালমান ফারসি সেদিন বিশ্বনবীর এই নবুয়তের 3 দলিল দেখে ইসলাম গ্রহণ করে বলেছে, শোনো আমি সালমান ফারসি গবেষণা করে, আমি সালমান ফারসির শ্বাস করে জোর গলায় বলে দিলাম, আখিরি জামানার নবীর পরে আর কোন নবী আসবে না। রাসূল বলেছেন 30 জন ভণ্ড নবী আসবে। কয়জন? তার ভিতরে প্রথম নাম্বার ছিল মুসাইলামাতুল কাযযাব। কে কন্ত? মুসাইলামাতুল কাযযাব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শেষ নবী এইটা আমরা মানতে পারবো, জীবন যদি চলে যায় আর কাউকে শেষ নবী বলে মানতে রাজি না। মুসাইলামাতুল কাযযাব হাবিব ইবনে যায়েদকে ধরলেন, বলে আমার একটাবার নবী বলে মান। ওর ডাইন হাতটা কেটে দিলেন, রক্তর ফিনকি দিয়ে পড়তেছে। হাবিব ইবনে যায়েদ বললেন, একটি হাত কেন, অঙ্গ প্রত্যঙ্গ সব দেব, তোরে নবী বলে মানতে পারবো না। দ্বিতীয় হাত কানা কেটে নেওয়া হলো, ডাইন পা খানা কেটে দেওয়া হলো, বাম পা খানা কেটে দেওয়া হলো, শুধুমাত্র কেবলমাত্র একটি গোশতের দোলা মাথা পর্যন্ত আছে। মুসাইলামাতুল কাযযাব বলে, এখনো বল, তোর জান এখনো বেঁচে আছে, আমাকে একটিবার তুই নবী বলে মেনে নে। মুসাইলামাতুল কাযযাবের দিকে হাবিব ইবনে যায়েদ থু মেরে বলেছিল, শোন, শেষ নবী বলে শুধু একজনকে মানতে পারি, তোরে আমি শেষ নবী মানতে পারবো না, জীবন দেব। সুতরাং আমরা বলতে চাই, কাদিয়ানীদেরকে যতদিন পর্যন্ত কাফের বলে ঘোষণা না হবে, ততদিন পর্যন্ত আলেমরা আমাদের প্রতিবাদ বন্ধ হবে না, হবে না, হবে না। ধরে বলা ঠিক না, প্রতিবাদ চলবে। কারণ মুসলিম
সমাজে বসবাস করে নামাজ পড়ে রোজা রেখে তোমরা রাসূলকে শেষ নবী মানবা না, এটা আমরা মেনে নিতে পারবো না। তবে এখন কিন্তু অনেকে নবী দাবি করে না, তবে রসুলের জামাই বলে একজন দাবি করেছিল। নামটা কি বলুন তো? এই যে কিছুদিন আগে মারা গেছে 28শে ডিসেম্বর, আপনারা দেখেন না, দেওয়ানবাগী, নামটা কি কণ্ঠ? ইয়া বড় বুড়ি মোটা এক পীর শয়তান, সে বলেছে ঢাকাতে, সে বলেছে আমি হইলাম রসুলের জামাই ফাতেমার স্বামী। ভাই, ফাতেমাকে আমি বিয়ে করেছিলাম। হযরত আলীর ঔরসে জন্ম, 2 সন্তান হাসান আর হুসাইন, তো এখনো বেঁচে আছে না? এখনো বেঁচে নাই। তবে ওনারা মারা গেছে কত আগে? ওনারা কি বেঁচে আছে? 1400 বছর আগে যদি তারা মারা যায়, আর মা মারা গেছে আরো আগে রসুলের আগে, তাহলে এখানে দেখা গেল এ যদি স্ত্রী বলে দাবি করে, তাহলে এই ভণ্ডর বয়স কত বছর হয়? এই জন্য এখন নতুন এক গান আসতে কয়, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। আচ্ছা, হরেক রকম পাগল এসে জমাইছে মেলা, আছে না? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রস আসে, হাজার হাজার পাগল এসে মেলায় যে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কিসের খেলা? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কত বড় আহম্মক, কত বড় পাগলামি যে ফাতেমার স্বামী বলে দাবি করে মুনিশির জাত। যুগ আছে কয়টা, চলতেছে কয়টা? বন্ধুরা আমার, নবীজি বললেন এইবার 2 নম্বর যুগ হলো খেলাফতের যুগ। সকলে চিল্লায় বলেন 2 নম্বর যুগটার নাম কি? আরো জোরে, খেলাফতের যুগ। আমার ভাইরা, এখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না তখনই দেশটা পরিচালনা কি দেয়া হবে? হুজুর বললেন, সাহাবী ফামান জাআলা খায়রা জালিকা, এ সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার ইন্তেকালের পরে আমি নবী যেভাবে সমাজ চালাইছি, যেভাবে আমি নবী সমাজ পরিচালনা করেছি, যদি কেউ এই রকম পরিচালনা করে সে আমার উম্মত হবে। ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, যদি কেউ আমার মতো সমাজ পরিচালনা না করে সে কিন্তু আমার উম্মত না, আর আমি নবী কিন্তু তার কোন নবী না। কথাটা কিন্তু অনেক গভীর। খেলাফত নামটা কি? এখন খেলাফত নেওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। আগেকার দিনে দেখতাম নির্বাচনের প্রতীক হাতে পেয়ে তারপরে লিফলেট ছাপাইয়া তারপরে প্রচার হতো। এখন নির্বাচন দরকার নেই, আগে খালি দোয়া দোয়া দোয়া। মানে জনগণের খেদমত আমরা করতে চাই, ভালো, অবশ্যই ভালো, আমি বিরোধী করি না, ভালো। তবে খেলাফত কাকে বলে একটু বুঝতে হবে। রাসূল বলেছেন আমার পরে খেলাফতের যুগ চলবে মাত্র 30 বছর। জোরে কোন কত বছর? 30 বছর, এর বেশি আর থাকবে না। বন্ধুরা আমাদের বাসী চিল্লায় আপনারা সকলে বলুন তো, আল্লাহর নবীর খলিফা কয়জন ছিল? সর্বপ্রথম খলিফার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের বাসী কানটা একটু আমার দিকে দেন। প্রথম খলিফা সম্পর্কে বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, তাম পৃথিবীর মানুষের সব আমল যদি দাঁড়িয়ে এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাত্রির আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের আমলের পাল্লা ভারী হবে। তাম পৃথিবীর মানুষের আমল এক পাল্লায়, আবু বকরের কয় রাতের আমল? খলিফা। বন্ধুরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকার কারণে ওমরকে মাঝে মাঝে দায়িত্ব দিতেন। একদিন বলেছেন, ওমর উত্তর পাড়ার থেকে কিছু যাকাতের টাকা নিয়ে আস। ওমর চলে গেছেন যাকাতের টাকা আনতে, এসে মাথা নিচু করে দাঁড়িয়েছে। ওমর কি হলো? কয় এবছর ব্যবসা বাণিজ্য ভালো না, টাকা দিবে না। ওমর তুমি কি বলেছো? বলে কি বলবো, মুসলমান যাকাতের টাকা দিচ্ছে না, কি বলবো। হযরত আবু বকরের চোখে রক্ত উঠে গেছে। আবু বকর বলতেছে, আজ-জাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। আমি মনে করেছিলাম তুমি বীর পুরুষ, জাহিলিয়াতের যুগে আমি তোমাকে বীর দেখেছিলাম,
কিন্তু ইসলাম কবুল করার পরে তুমি ভীরু হয়ে গেলে, শুনে রাখো, বিশ্বনবীর কাছ থেকে শিখেছি, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য, যাকাতের টাকা উসুল করার জন্য তাদের সাথে যদি জিহাদ করা লাগে, প্রয়োজনে জিহাদ করে টাকা আনবো, তবু আমি আবু বকর ওদের ছাড় দেব না। সুবহানাল্লাহ। কারণ যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি হয়, আমার ভাইজান আর কিন্তু সুদের লোন নেওয়া লাগবে না। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি হয়, 50 টাকার জন্য কোন নারী ওই পার্কের ভিতরে তার ইজ্জত বিলাই দিতে হবে না। ডাস্টবিনে কুত্তার সাথে খাদ্য ভাগাভাগি করা লাগবে না, যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা হয়। আর আমাদের দেশের দোকানের গায়ে লেখা থাকে, আমাদের দোকানে যাকাতের শাড়ি পাওয়া যায়, আমাদের দোকানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়। আচ্ছা, যাকাতের কি শাড়ি হয়? যাকাতের কি লুঙ্গি হয়? কোন জায়গায় পাইছে এরা? যাকাতের কোনো শাড়ি নাই, যাকাতের কোনো লুঙ্গি নাই। যাকাত তো টাকা, এই যাকাতের টাকা হিসাব করে করে যাকাত দেওয়া যেমন তোমার ফরজ, ওই এতিম মিসকিনদের কাছে অথবা সরকারের ফান্ডে পৌঁছাই দেওয়া তোমার জন্য ফরজ, ঠিক কিনা? আর আমাদের দেশে যাকাতের সিস্টেম কি? এই যে গত 2 বছর আগে চট্টগ্রামের এক বিশিষ্ট ব্যবসায়ী যাকাত দিবে, 1 মাস আগে বিজ্ঞাপন দিয়েছে, অমুক তারিখে আমার বাড়ি যাকাত দেওয়া হবে। রাত 3টার সময় গরিব দুঃখী মানুষগুলা ভিড় করেছে, হাজার হাজার মানুষ, গেট খুলতেছে না। উনি উপর তলায় এসে মুই বলে ভিডিও করতেছে, আহা আমি কি দানবীর হয়ে গেছি, গরিব দুঃখীরা যাকাতের জন্য ভিক্ষুকের মতো এসে দাঁড়িয়ে আছে। নির্ধারিত টাইমে যখন গেটটা খুলে দিয়েছে, আপনারা সংবাদে দেখেছিলেন, পত্রিকায় দেখেছিলেন, এই গরিব দুঃখী মানুষেরা একটি যাকাতের লুঙ্গি নেওয়ার জন্য, একটি শাড়ি নেওয়ার জন্য এত দৌড়ায় গেছে, অসুস্থ মানুষগুলার বুকের মাথার পরে পা দিয়া চলে গেছে। 19 জন গরিব দুঃখী মানুষ জায়গায় তারা ইন্তেকাল করেছে। এই হলো আমার দেশের যাকাতের সিস্টেম। সুদ ভিত্তিক যদি কোন সমাজ ব্যবস্থা হয়, আমার ভাইরা, কোনদিন দরিদ্রতা দেশ থেকে যাবে না। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যখন হবে, সে দেশে আর দরিদ্রতা থাকবে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর প্রথম খলিফার আমি কিন্তু বলতেছি, একদিন স্ত্রী বলতেছে, স্বামী মনটা চাচ্ছে একটু মিষ্টি খাবো। আবু বকর বলতেছে, মিষ্টি খাবার টাকা কই? কই টাকা আপনার দেওয়া লাগবে না, আমি জমায় জমায় কিছু টাকা রাখছি, দেন। স্বামী কই দেন, বাজার থেকে একটু মিষ্টি নিয়ে আসেন। হযরত আবু বকর চলে গেছে। হযরত আবু বকর বাজারে গেলেন না, গেলেন বাইতুল মালের রক্ষকের কাছে। বেতন যিনি তাদের ধার্য করে দেন, তাদের কাছে যাইয়া বলতেছেন, শোনো, প্রত্যেক মাসে এই পরিমাণ টাকা ফান্ডের থেকে আমার বেশি নেওয়া হয়, আমি খলিফা, আগামী মাস থেকে এই পরিমাণ টাকা যেন আমার কমায় দেওয়া হয়। আল্লাহু আকবার। আগামী মাস থেকে এই পরিমাণ টাকা আমার কমায় দিবেন। আর আমার দেশের সরকার অনেকের বেতন 60,000, 70,000, 80,000, 40,000 এত বাড়াচ্ছে, তারপরেও ঘুষের টাকা নেওয়ার জন্য হ করে বসে আছে। আছে না নাই? সরকার মহোদয় তো এত দিল, ঈদ বোনাস, ঈদুল আযহা বোনাস, ফিতর বোনাস, দুর্গা পুজো বোনাস, তারপরেও গরিব দুঃখীর টাকা নেওয়ার জন্য কয় বোনাস দাও, ইন্টারেস্ট। অনেকে নাম টাম বলে না, দেখবেন কত রকমের নাম আছে। কোনটার নাম হলো কি জানেন? ডোনেশন, কোনটার নাম হলো কমিশন, কোনটা সেলামি, কোনটা চা পানি, কোনটা কিছু মিছু, সব এক জিনিস। কেন অরিজিনালটা বলতে কি ভাসুরির নাম বাদে? এরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠাকাইয়া যারা করে নির্যাতন, আছে না নাই? এরা হলো দেশের লাগি মহামারীর মতন ঘুষের টাকা খাইয়া খাইয়া গরিবের করে নির্যাতন, আবার সুদের টাকা এদের বুড়ি করে যে টনটন। এরা শিক্ষিত শয়তান, এরা শিক্ষিত শয়তান, বলুন ঠিক না? দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। এরা শিক্ষিত শয়তান, বলুন তো দুই একটা আছে না নাই? আছে, আছে। আবু বকর বন্ধুরা আমার, আবু বকর হয়। আপনারা বলুন তো দ্বিতীয় খলিফার নাম কি? রাসূল বলতেছেন, সাহাবীরা, আমার পরে পৃথিবীতে যদি কেউ নবী হয়ে আসতো, আর কেউ না, হযরত উমর এই নবী হতো। সুবহানাল্লাহ। এ মুসলমান আমাদিবাসী রে, বিশ্ব নবী বলেন, শোনো,
হযরত ওমর যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত আসে না। কারণ খলিফা উমর এত রাগান্বিত, খলিফা ইবলিস শয়তান পর্যন্ত উমরকে ভয় পায়। বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান পর্যন্ত আসে না। উমরের খেলাফত কালে বাঘ তো হরিণকে খায় না, হঠাৎ একদিন বাঘ হরিণকে খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে। একজন বলতেছে, কি রে, কোন বাঘ তো হরিণ ধরে না খলিফা উমরের জামানায়। একজন বলে, কেন তুই শুনিস নাই? 2 দিন আগে খলিফা উমর তো পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, এই জন্য আজকের থেকে বাঘ হরিণ ধরা শুরু করেছে। খেলাফায়ে রাশেদা, এই সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, কেন যে প্রাণ খুলে হাসে না। বলুন মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি মাঝে মাঝে বলি, খলিফা উমর যদি পৃথিবীতে বর্তমান সময় বেঁচে থাকতো, বিশ্বাস করেন আমার ভাইরা, আর পৃথিবীতে গরিবের টাকা আত্মসাৎ করার মতো কোন নেতা থাকতো না। খলিফা উমর যদি বেঁচে থাকতো, ওই কুলাঙ্গাল রূপা রহমানকে ইংল্যান্ডের থেকে ধরে আনতো। এই বাংলাদেশে জন্ম নিয়ে লুপা রহমান নামটা কি কন? ইউটিউবে সার্চ করবেন, একটি সুন্দরী মেয়ে ইংল্যান্ডে বসে এত অসভ্য ভাষায় গালাগালি করে, আমার জীবনে আমি শুনি নাই। বলে, তোদের মোহাম্মদ একটা লুচ্চা। নাউযুবিল্লাহ। সে বলতেছে, বাঙালি, তোদের যদি সাহস থাকে আয় আমাকে ধরে নিয়ে যা। তোদের নবী মুহাম্মদকে আমি গালাগালি দিয়েছি, কোনে আরো দেব, তোদের তো সাহস নাই। দেখবেন ইউটিউবে আছে। সে বলে, আয় আমাকে ধরে নিয়ে যা, তোরা পারবি না। আমি জানি হয়তো আমি পারবো না যেতে। আমি আমার মাননীয় সরকার মহোদয়কে বলি, আপনি আমার মায়ের মতো, আপনি বঙ্গবন্ধুর কন্যা, সুতরাং রাজাকারের বিচার বাংলার মাটিতে হবে, এটা আমরাও চাই। প্রকৃত রাজাকার যারা, তাদের বিচার হবে। আপনি কিছুদিন আগে মাজেদকে ধরে এনে ফাঁসি দিয়েছেন, মাশাআল্লাহ। আপনি বিদেশ থেকে রাজাকার ধরে এনে ফাঁসি দিবেন, এটা আমরা চাই। তবে কিছুদিন রাজাকারের এইটা একটু বন্ধ রেখে ওই কুলাঙ্গাল লুপা রহমান, ওই সিফাতুল্লাহকে বিদেশ থেকে ধরে আনেন। যারা কোরআন পায়খানা ফেলেছে, যারা আপনার আমার নবীকে কষ্ট দিয়েছে, এদের ফাঁসি বাংলার জনগণ দেখতে চায়। লুপা রহমান আপনার আমার নবীকে অসভ্য ভাষায় গালাগালি করে, একে বিদেশ থেকে ধরে এনে ফাঁসি দেওয়ার দরকার আছে না নাই? যদি তাও না পারেন, বাংলাদেশের নাস্তিকটারে ধরেন। কিছুদিন আগে ডক্টর জিয়াউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, সার্চ করুন, সে বলেছে আসসালামু আলাইকুম এটা নাকি জঙ্গিবাদী শিক্ষা। নাউজুবিল্লাহ। সে বলেছে খোদা হাফেজ, এগুলা হলো জঙ্গিবাদের শিক্ষা। আচ্ছা, আপনারা কারা কারা বিশ্বাস করেন হাত দেখান। এটা কি জঙ্গিবাদের শিক্ষা হতে পারে? সালাম মানে শান্তি, সালাম মানে কি? শোনেন, এটা কিন্তু ডক্টর জিয়াউর রহমানের শক্তিতে সে বলে নাই। তাম পৃথিবী কিছু নাস্তিক বেঈমানেরা, আমার বামেরা আজকে মুসলমানের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যকে পরিবর্তন করতে চায়। এরা বলে সালাম কেন দিবা, সালামের জায়গায় চলবে হাই হ্যালো। এরা বলে সুবহানাল্লাহ কেন বলবা, সুবহানাল্লাহর জায়গায় বলতে হবে ওয়াও ওয়ান্ডারফুল। এরা বলে মাশাআল্লাহ কেন বলবা, মাশাআল্লাহ তুলে দাও, এখানে লাগবে কংগ্রেস সুলে সব। মাশাআল্লাহ বলার দরকার নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহ বলে এটা বলার দরকার নাই, এখানে বলতে হবে ভেরি স্যাড। এরা বলে খোদা হাফেজ, এটা বলার দরকার নাই। খোদা হাফেজ বলার আগে ওখানে বলো টাটা বাই বাই। কি বলতে হবে? টাটা বাই বাই। এটা ওদের ষড়যন্ত্র। আমি বলি, এ জিয়াউর রহমান, তুমি সালামকে যে জঙ্গিবাদী শিক্ষা বলেছে, শোনো, ইসলাম জঙ্গি হতে পারে না, আর জঙ্গিও ইসলাম হতে পারে না। ইসলামের ভিতরে জঙ্গিদের কোন স্থান নাই। বঙ্গবন্ধুর পরিবারকে কোন আলেম মেরেছে দেখান, 57 জন বিডিআর অফিসারকে কোন আলেম মেরেছে দেখান। বিনা কারণে একটা পিঁপড়া মারার অনুমতি বিশ্বনবী দেন নাই। ওই ভারতের বাবরি মসজিদ আমার ভাইয়ের যারা ভাঙে, আমার দেশের হিন্দু ভাইদের সেই ধর্মীয় উৎসব মূর্তিরা কিছু শয়তান কোলাঙ্গাররা ভাঙে, কোন মুসলমান
প্রকৃত ঈমানদাররা কোন ধর্মের প্রতি আঘাত করতে পারে না, কোনদিন ফিতনা করতে পারে না। কথা বলা ঠিক কিনা? জঙ্গি ইসলামে নাই, জঙ্গি সাজে। হলি আন্টি জানে তারা হামলা করেছিল, এরা কিন্তু জঙ্গি সেজেছিল, আসলে প্রকৃত জঙ্গি কিন্তু এরা না। তারপরে আমাদের সমস্যা আছে না? আজকে দেখেন করোনা ভাইরাস কি এক মহাশক্তি। সিনেমা হল গুলো, বন্ধু আমার দেশের নতুন এক নায়ক এখনো ভালো করে কথা বলতে পারে না, নামটা কি? হিরো আলম। আসসালাম বলতে গেলে আসসালামু আলাইকুম বলে ফেলে। হিরো আলমের ছবি দিয়ে সিনেমা হল উদ্বোধন হলো, করোনা সেখানে ঢুকলো না। আমি কক্সবাজারে গেলাম, সেখানে হাজার হাজার নারী পুরুষের মেলামেশা গোসল করে, একজন আরেকজনের জড়ায় ধরাইয়া, সেখানে করোনা নেই। সেন্ট মার্টিনে করোনা নেই, ফুটবল খেলার স্টেডিয়ামে করোনা নেই, ক্রিকেট খেলার স্টেডিয়ামে করোনা নেই, যত কলেরা সব কোরআনের মাহফিল। কথা বলেন না কে? শোনেন, কোরআনের মাহফিল বন্ধ করে বাংলাদেশকে করোনা দূর করা যাবে না। করোনা দূর করতে হলে সিনেমায় তাড়াতেন, করোনা দূর করতে হলে বিপদ বন্ধ করেন, করোনা দূর করতে হলে ওই যে বুদ্ধিজীবী তার যারা কোরআন নিয়ে ইসলাম নিয়ে গবেষণা করে, ওই সমস্ত শয়তানদের জবান বন্ধ করেন। তারা শক্তি দেখায়, ভাই বুলবুল সে শক্তিশালী, করোনা সে শক্তি। আল্লাহ বলে, এ তুই কি? আল্লাহর উপর কারো শক্তি আছে? কথা বলেন, জোরে বলতে হবে, কারো শক্তি আছে? আমি মাঝে মাঝে উদাহরণ দেই, কষ্ট নিয়েন না। এক পাগল খেয়েছে সিটি গুড়। কি গুড়? জোরে কম। সমস্ত শরীরে গুড় মেখে পাগল বসে আছে বাজারে। চৈত মাসের এক কুকুর এসে দেখলো গুড়ির দোকান, ওর পা চাটা শুরু করলো। পাগল কোনো কিছু বলে না, দাঁড়ায় দাঁড়ায় দেখে। কিছুক্ষণ পরে বুক চাটা শুরু করলো, বুকিও গুড় লাগানো আছে। পাগল তাও কিছু বললো না। পাগল চিন্তা করলো, কুকুর খাচ্ছে খা, আমি তো পাগল। কুকুর চিন্তা করলো, কোন হাজি বংশের পাগলের বুকি গলায়ও মনে হয় গুড় আছে। চাটা শুরু করলো, পাগল তাও কিছু বলে না। কুকুর চিন্তা করলো, তুই এত যখন চাটার সুযোগ দিলি, তো জিভ না চেটে আমি বাড়ি যাব না। দুটো পা গলায় বাঁধাই দেয়, এবার জিভ চাটা শুরু করে। পাগল বলতিছে, তুই তো আমার মানুষ বুড়ি গুনতিছিস না? আমার পা চাটলি কোনো কিছু বললাম না, বুক চাটলি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম, গলা চাটলি তাও সহ্য করলাম, কিন্তু আমার জিভ চাটা শুরু করেছিস। আমি যদি এখন তোর চাটা শুরু করি, তোর কোনো জায়গা কিন্তু বাদ রাখবো না। আল্লাহ বলতে, শোন, মুসলমানের সন্তান হয়ে রসুলের সুন্নাত মানলি না, কিচ্ছু বললাম না। তারপরে নামাজ পড়লি না, রোজা রাখলি না, তাও সহ্য করলাম। রোজা রাখলো একজন, আর ইফতারি বড় পেলে খালি তুই রোজা রাখি, তাও আমি দেখলাম। তারপরে তুই এত কিছু করলি, আমি আল্লাহ সহ্য করলাম। কিন্তু আমার শক্তির সাথে যদি মোকাবেলা করতে চাও, কোরআনের মাহফিল বন্ধ করে যদি সেখানে সিনেমা হল করতে চাও, যদি গান বাজনা বাজাইতে চাও, আমি আল্লাহ যদি তোর ধরি, তোর বাঁচানোর মতো কেউ কিন্তু থাকবে না। তোর কোন বাপ ছাড়াই আমি একটু দেখি। এই যে কিছুদিন আগে উৎসব হলো আমার বাড়ির চৌকুনিতে, ভাইরে ভাই, যুবক ছেলেরা এখন কি এক এক সাউন্ড বাজার, কি এক এক বিটের গান ওঠায়। আমি ঘরে শুয়ে আছি, বাইজান সারাটা রাত খালি গুম গুম গুম। মনে হলো ওর বাপের কবর, মার কবর, দাদার কবর, খালি যুবক ছেলেদের এখন আর স্টাইলের কথা কি বলবো ভাই। আমার দেশের সোনার ছেলেগুলা এখন দেখবেন, এরা স্টাইল করতে করতে দাড়ি তো স্টাইল শুরু করেছে। দাড়িগুলো সুন্দর করে কাটিয়ে এইখানে হুল করে আবার প করে একটা দাগ দিয়ে রেখেছে। আল্লাহ বলবো, ওইটা তোর দাগ না, তুই জাহান্নামের দাগ তুই নিজে হাতে দিবি। রাসূলের সুন্নাত নিয়ে পাল্টান করো বেটা। কি অসভ্য একটি সমাজে আমরা চলে আসলাম। মেয়েগুলো আগেকার দিনে দেখতাম দুই পা দিয়ে মোটরসাইকেলে বসতো, আর এখন জিন্সের প্যান্ট পরে দুই পা দিয়ে যায় যায় অবস্থা। আর সামনে একটা ডব দেয়, ডব খালি ফ ফ করে চালায়, বাসের ভিতরে পুরি অ্যাক্সিডেন্ট করে। ওর বাপ মা বলে, হুজুর দোয়া করবেন, ওর মরণ ওইভাবে ছিল। হ্যাঁ, ডবল মরণ ওইভাবে ছিল। আপনারা দেখেছেন কিছুদিন আগে আনুশকা নামের এক মেয়ে ধর্ষিতা হয়ে মারা গেছে। ছেলেটার নাম হলো দিহান। কথা বলে ঠিক কিনা? তাদের নিয়ে ইতিমধ্যে মামলার কাজ চলতেছে।
আমি বলি আনুষ্কার মা, সে বলে আমার মামুনি ছোট্ট, 13 বছর বয়স, ছোট্ট। কোন মেয়ে যদি ছেলের বাড়িতে যায় দিনে দুপুর বেলা, আমার মনে হয় এখানে দিহানের চেয়ে মেয়েটার অপরাধ বেশি ছিল। আমি অত আর খুলে বললাম না, ঘটনা খুব মারাত্মক। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদের গরুর গোস্তের কথা মনে হচ্ছে না তো? আমার উঠতেছে, আপনাদের না উঠলে হবে। তবে আলোচনা চলবে আজকে অন্তত কয়টা বন্ধ দেখি নেই। 11টা 38 বাজে কি 12টা বন্ধ হবে না? কথা বলেন কয়টা? লিল্লাহি তাকবীর। দুটি হাত দেখান, দুটি হাত দেখান, লিল্লাহি তাকবীর। গরুর গোস্ত না হলে থাকবেন, আরো ধরে এখন থাকবেন। আপনার বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতেছিলাম ভাই জানতালি 2 নাম্বার খলিফার নাম হলো হযরত ওমর। এইবার বলেন 3 নাম্বার খলিফার নাম কি? হযরতে ওসমান। নবীজি বলেন সাহাবীরা, হযরতে ওসমানকে 2টা মেয়ে দিয়ে বিয়ে আমি শান্তি পারলাম না। চুপ করেন এ সাহাবীরা, আমার শুনে নাও, ওসমান আমার 2 মেয়ের জামাই। আমার যদি 3টা মেয়ে থাকতো, আর একটা মেয়ে যদি আমার থাকতো রে, অন্য কারণ আমার 3 নাম্বার মেয়েটাকে ওসমান দিয়ে বিয়ে দিতাম। বলুন সুবহানাল্লাহ। কি জামাই উসমান! রাসূল বলে 2 মেয়ে বিয়ে দিয়ে শান্তি পাই না, আর একটা থাকলে এটাও দিতাম। রাসূল বলছে হযরত উসমান এত লাজুক, আসমানের তারকাগুলা, আসমানের ফেরেশতাগুলা উসমানকে দেখে লজ্জা পায়। সুবহানাল্লাহ। এত লজ্জাতি একজন জামাই। আমার মুসলমান ভাইরা, 4 নাম্বার খলিফার নাম কি? হযরতে আলী। জোরে জোরে কম। 4 নাম্বার খলিফার নাম হলো হযরতে আলী। বন্ধুরে, এই 4 নাম্বার খলিফা সম্পর্কে বিশ্বনবী কি বলেছেন আমার দিকে তাকান। নবীজি বলেন শুনে নাও, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি হইলাম জ্ঞানের শহর, আর আলী হলো এই শহরের দরজা। কেমন দরজা বন্ধুরে? অতীত কি করে ভাই? অতীত থাক, অতীতুল ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। নবীজি বলে তামাম পৃথিবীর মানুষের যে জ্ঞান আল্লাহ দিয়েছে, সব জ্ঞান একত্রিত করে আল্লাহ পাক আমি নবী আমাকে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষের যে জ্ঞান, অতীতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, রাসূল বলেন সব জ্ঞান আমার ভিতরে একা আছে। এবার বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি হইলাম জ্ঞানের শহর, আর আলী হইল সেই শহরের। কি সুন্দর কথা রে ভাই! আর সেই নবীকে কেউ গালাগালি করলে কি সহ্য করা যায়? মাথা ঠিক থাকে না। তবে আমাদের কিছু কিছু জায়গায় একটু ঠিক থাকে। এই যে কিছুদিন আগে অশোক কুমার ঘোষ প্রধানমন্ত্রীকে বলল, প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলামটা তুলে দিতে হবে। হ্যাঁ, এ কি মামার বাড়ির মোয়া? ভাইরা আমার, শতকরা 90% মানে কি 5% মুসলমানের দেশে আমাদের হিন্দু ভাইদের আমরা ক্ষতি করতি না, আমরা করি না, আমরা সাধুবাদ জানাই, তারা অনেক আমাদের সাথে মহব্বত করে। কিন্তু অশোক কুমার ঘোষ প্রধানমন্ত্রীকে বলে বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেন। আমি বলি আমার দেশের প্রধানমন্ত্রী অতটা মানে কি নিম্ন পর্যায়ের মানুষ না যে উনি মুসলিম ধর্ম মানে কি রাষ্ট্রধর্ম থেকে ইসলাম তুলে দেবে। তবে আমার কষ্ট হলো, সাহস হলো কিভাবে? আমার কষ্ট হলো, সাহস হলো কিভাবে? কিছুদিন আগে এক শ্রেণীর মানুষ বলে চরমনার 2 গালে জুতা মারো তালে তালে। নাউজুবিল্লাহ। কয় চরমনার 2 গালে জুতা মারো তালে তালে। প্রকাশ্য দিবালোক এক মিছিল করেছে। কেন ভাই এগুলা কেন করলি তোরা? সম্পর্কে জানো বেটা? গোটা বাংলাদেশের মাহফিল দেখেন, ওরস দেখেন, আর চরমনায় যান। চরমনার একটি মাহফিলে কোনো বিড়ির দোকান পাওয়া যায় না। চরমনার একটি মাহফিলে কোনো গাঁজার দোকান পাওয়া যায় না। চরমনার একটি মাহফিলে কোনো বেপরদা নারী নাই। দল মত নির্বিশেষে সবাই চরমনার মাহফিলে যায়। হাজারো যুবক প্রমাণ আছে 3 দিন চরমনার মাহফিল শুনি 2 চোখের পানি ছেড়ে দিয়ে 60টাকে ঠাস ঠাস করে ছিঁড়ে লম্বা জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে রেখে তাদের জীবন পরিবর্তন করেছে। চরমনার জীবনে ক্ষমতায় আসবে কিনা আমি জানি না, আর তারাও বলে যে আমাদের ক্ষমতা দরকার নাই, তবে অন্তত অন্যায়ের প্রতিবাদ করার মতো একটি দল যেন থাকে। আমার ভাইরা, চরমনার 2 গালে জুতা মারো তালে তালে যে কোনি বলবে মনে করবেন ওই চরমনার হুজুরের মুখে বিশ্বনবী সুন্নাত আছে দাঁড়িয়ে।
তাদের গায়ে লম্বা জামা আছে। এই জন্য এই প্রতিবাদ যদি আপনারা না করেন, একদিন কিন্তু এই দেশ থেকে ইসলাম ধর্মটাকে আমাদের সামনে অসহায় অবস্থায় দেখতে হবে। কথাটা মনে রাখবেন। আমার ভাইয়েরা, যুগ হলো 5টি। বিশ্বনবী বলেন 1 নম্বর হলো নবুয়তের যুগ, 2 নম্বর হলো খেলাফতের যুগ। 2 নম্বর কি? খেলাফত কাকে বলে ছোট্ট করে বুঝাইয়া 3 নম্বরে চলে যাও। আমর ইবনুল আস মিশরের গভর্নর, এক বিধর্মী সংখ্যালঘু হিন্দু মানুষ। উনি এসে খলিফা ওমরকে বলতেছেন, হুজুর ইসলাম কি সঠিক কোনো বিচার আছে? বলে বলো কি? ইসলাম হলো শান্তির ধর্ম, বিচার নাই মানে? কে তোমাকে কি বলেছে? বলে মন্ত্রীর ছেলে আমর ইবনুল আসের ছেলে, দেখেন আমার পিঠটা কিভাবে করেছে, চাবুক দিয়ে মেরে। কেন? ঘোড়া দৌড় হচ্ছিল, অপরাধ ছিল যে আমার ঘোড়াটা সামনে ছিল তাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি লিখলেন, মন্ত্রী আমর ইবনুল আস, আপনি নিজে আর আপনার ছেলে মুহাম্মদ ইবনে আমর আগামীকাল যেন আমার দরবারে হাজির হয়। আমার ভাইজান বাপ আর বেটা একসাথে হাজির হলেন। আর ওই সংখ্যালঘু বিধর্মীটা দাঁড়িয়ে গেছে, খলিফা হযরতে ওমর দাঁড়ানো। বলো কি নালিশ তুমি দিতে এসেছ? বিধর্মী সংখ্যালঘু মানুষটা বলে, হুজুর আমি গরিব মানুষ, আমার কোনো দোষ নাই। দোষ হলো ঘোড়া দৌড় প্রতিযোগিতা আমি করতেছিলাম, আমার ঘোড়াটা অনেক দৌড়াইতে পারে। হুজুর একটি মাত্র অপরাধ হলো আমার ঘোড়াটার সামনে যায়। আমর ইবনুল আস মন্ত্রীর ছেলে আমার পিছন দিক থেকে চাবুক মারা শুরু করলো, আমি পড়ে গেলাম মাটিতে। হুজুর এখনো পর্যন্ত দেখেন আমার ঘা গুলা শুকায়নি। ওমর বলতেছে, মন্ত্রীর ছেলে মোহাম্মদ ইবনুল আস, সত্যি কি কথাটা সত্য? মাথা নিচু করে বলে, হ্যাঁ সত্য। তো তুই মারলি কেন? কয় মারলাম, আমি মন্ত্রীর ছেলে, আমার একটা ইজ্জত আছে না? আমি যদি পরাজিত হই তাহলে তো হবে না, এই জন্য মেরেছি। আমাদের দেশে কিছু কিছু আছে দেখবেন, নেতার চেয়ে চামচার অ্যাকশন বেশি থাকে। এদিকে নেয় মনে হয় নেতা হাটে রাস্তা দিয়ে সুন্দর করে আর সে হটে, মানে নেতার চেয়ে চামচার অ্যাকশন একটু বেশি বর্তমান সময়। খলিফা ওমর বললেন, শোন, প্রমাণ যখন পেলাম তুই নিজে বললি, চাবুকটা হাতে নিয়ে সংকলক হাতে দিয়া বলতে, এ ভাই কি কথার সমস্যা করো কেন? বিধর্মীর হাতে দিয়া বলতে যে যা যা যা, ইসলামে তো সঠিক বিচার হয়। আমার দেশের কিছু পুলিশ প্রশাসন ভাই, এদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। দেখেন মানে বিল বাচ্চা কাচ্চা ছেড়ে এই ঠান্ডার রাতে ওনারা কিন্তু কত পরিশ্রম করে। আমরা যখন মাহফিল করে রাত্রি বাড়ি যাই, কারোর সাথে দেখা হয় না, পুলিশ ভাইরা দাঁড়ান, হুজুর দাঁড়ান, কোথায় গেলেন? স্যার মাহফিলে গেলাম, একটু দেখাশোনা করে চান বাড়িতে চলে চলে। সবাই আবার একরকম না। ওই দেখেন আসেন কা, কিছু কিছু আছে ওই যাই কয় হুজুর নোট টোট দেন যায়। যাই হোক, সবাই তো একরকম না ভাইরা। একদিন দুঃখ করে কথা বলতেছে, হুজুর কি করব, আসামি ধরি কিন্তু 1 কিলোমিটারের বেশি যাতে পারি না। কেন? ওই উপর থেকে একজন ফোন করে বলে, পুলিশ কাজ ধরলে, কয় অমুক, কয় ওর বাড়ি আগেই দিয়ে এসে যা। আমার লোক কথা বলেন না কেন? পুলিশ প্রশাসন বলে, হুজুর বাড়িতে আমার অসুস্থ মা আছে, তার ঔষধ কেনা লাগে, বাড়িতে আমার বোন আছে, তার বিয়ে দিতে হবে, আমার 2টি সন্তান আছে, আমি চাকরির কাছে বন্দি, আমাকে মাস গেলে বেতন দেওয়া হয়। দেখেছি অন্যায় করেছে, ধরলাম, উপর মহল্লার থেকে ফোন আসতে যখন ছেড়ে দেই, 2 চোখের পানি টপ টপ করে পড়ে, আর মনে হয় আল্লাহ বন্দুকটা মাঝে মাঝে ঘুরাই ওরে বাস্ত করে দেই, কিন্তু পারি না, শুধুমাত্র অসহায়তা। তবে সাবধান, আসতেছি আলোচনার পয়েন্টে আসবে, কষ্ট হবে না তো? এইবার মারাত্মক পয়েন্ট। তাহলে 2 নম্বর চলতেছিল কোনটা? খলি, হ্যাঁ। মহিলারা বলতিস কি হুজুর আমাদের ভুলি গেল না? না ভুলি নাই, তোমাদের সেই 4 নারীর শিক্ষা তো নেওয়া লাগবে, ঠিক কিনা? ও পয়েন্ট মতো জায়গা ইনশাল্লাহ বলবানি, কোন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কিছুদিন এক অবস্থা দেখে ভাইজান কি বলবো, দুঃখের কথা। এখন আবার মানে কি মোবাইল হাতে নিয়ে দেখি একটা নতুন গান আসছে, কি কয়, বাবু খাইছো? বললাম বাবু কে? ছেলেটার বয়স 18 বছর, ওরে কয় বাবু খাইছো, আর ও কয়, ওরে কয় বাবু খাইছো।
ছোট্ট একটা বাচ্চা আছে 3 বছরের, স্বামী বলল আমি তোমাকে বেবি বলে ডাকবো, আর স্ত্রী বলল আমি তোমাকে বাবু বলে ডাকবো। মানে এ ডাকবে বাবু আর ও ডাকবে বেবি। ছেলেটা বলতেছে তোমরা দুজন আমার ভাই বোন। বলে কেন? একজন বেবি একজন বাবু, তার মানে আমরা সব ছোট ছোট বাচ্চা। আমার ভাইরা, আজকে সমাজটা মহিলারা এক এক দিন এক এক রকম করে রাখতেছে। কারণ আগে ছিল 3 পিস, কিছুদিন পর 2 পিস, বর্তমানে 1 পিস, আর সামনে ভবিষ্যতে গিয়ে আসবে আপনারা তো ভালো জানেন। তবে বিশ্বাস করেন, প্রকৃত নারী যারা আমার ভাই জানিরা কিন্তু কোনো অঙ্গভঙ্গি করে না, কথার কোনো অঙ্গভঙ্গি নাই, হাঁটার কোনো অঙ্গভঙ্গি নাই, পোশাকের কোনো অঙ্গভঙ্গি নাই। কারণ প্রকৃত মহিলাদের মেকআপ হলো 5 ওয়াক্ত উজুর পানি। ঠিক না? একটু সুবহানাল্লাহ কোন। কোন মহিলা যদি ডাব, সাবান, ফেয়ার এন্ড লাভলি সবকিছু তালাক দিয়া 5 ওয়াক্ত উজুর পানি দিয়া মেকআপ করে, বন্ধুরে আমার, এই মহিলা যত কাইল্লা হোক আর কালো হোক, আল্লাহ পাক তার স্বামীর নজরটা ঘুরাই দিবে। তোর নজরটা এমন হবে, কারণ পৃথিবীতে চোখের পাওয়ার সবার কিন্তু একরকম না। কেউ দূরে ভালো থাকে, আবার কেউ নিকটে ভালো থাকে। ক্ষমতা কার? আল্লাহ বলবে তোর স্ত্রী হয়তো কালো হইতে পারে, কিন্তু ওর ভিতরে আমি এক নুরানি আলো দিয়ে দেবো, চেহারা এত উজ্জ্বলতা আসবে। কারণ অন্যের চেহারার ভিতরে জোরে মেকআপ করে, ফেয়ার এন্ড লাভলি, ডোভ সাবান, আর তোর স্ত্রী মেকআপ করে 5 ওয়াক্ত উজুর পানি দিয়া স্বামীরে একেবারে বস করে দিবে। স্বামীরে, তোর স্ত্রীকে এত ভালোবাসা বাসবি, যখন দেখবি কেমন যেন মায়া লাগবে, নতুন লাগবে। ওই উত্তর পাড়ায় মরিয়াম আসিয়ার সাথে তাহলিং করা চলবে না। আর তুমি যদি উজুর পানি ছেড়ে, নামাজ ছেড়ে, কোরআন ছেড়ে খালি মেকআপ নিয়ে থাকো, তুমি যতই সুন্দরী হতে চাও না কেন, তোমার স্বামী বাড়িতে আসার পরে ডেকে বলে দেখো তো আমার কেমন দেখাচ্ছে। তোমার কেমন 80 বছরের বুড়ি বুড়ি লেগেছে, এত সাজে। কই সবার কাছে মন পালাম, তোমার কাছে বললাম না। এই মন তো আল্লাহ দেয়। এই ইউরিদা ইসলাহ ইউফিকিল্লাহু বাইনাহুম, আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন যে মন এটা পরিবর্তন করে দেয় কে? এই ইউরিদা ইসলাহ ইউফিকিল্লাহু বাইনাহুম। নারী যদি 5 ওয়াক্ত নামাজি হয়, কোরআন পড়লে ওলা হয়, ইসলাম মানলে ওলা হয়, পর্দা করলে ওলা হয়, ওর মহব্বত আল্লাহ পাক বাড়ায় দেয়। আর এ যখন বেপর্দা হয়, মহব্বত সব উত্তর পাড়ায়, গাজী পাড়ায়, দক্ষিণ পাড়ায় ভাগ হয়ে যায়। এ যারা জোরে ঠিক বলিস, অনেকেই কিন্তু ভক্তি চাইল। বন্ধুরা আমার, বলতেছিলাম 2 নম্বর হলো খেলাফতের যুগ, এইবার 3 নম্বর হলো মুলুকিয়াতের যুগ। জোরে বলেন 3 নম্বর কি? আরো জোরে। মুলুকিয়াতের যুগ, তার মানে রাজতন্ত্রের যুগ। নবীজি বললেন সাহাবীরা এই যুগটা বেশি দিন থাকবে না, আল্লাহ পাক যখন চাবে তখন হয়তো উঠায় নেবে। রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, এই ক্ষমতাটা কারোর হাতে তারা দিতে যাবে না। এইটার নাম হলো রাজতন্ত্র। এই জন্য আব্বাজি কেরামতির আলোচনা করে দেখবেন বন্ধু, রাজার ছেলে রাজা হয় কেন? সে বংশে একটা সন্তান বানাবে, তার পরবর্তীতে খেলাফত হাতে পাবে। এই জন্য রাজতন্ত্র। নবীজি বলেন 3 নম্বর যুগটা শেষ হয়ে যাবে, এবার পরবর্তীতে আসবে 4 নম্বরের যুগ। এই যুগটার কথা বলতে যায় নবীজি 2 সেকে পানি ছেড়ে দিলেন। সাহাবীরা হুজুর বলেন না এরপরে কি যুগ আসবে? হুজুর বলে এরপরে আসবে মুলকান জাব্বারিয়ানের যুগ। এই মুলকান জাব্বারিয়ানের যুগটা এমন একটা যুগ, হুজুর বোঝা বলেন। হুজুর বলে মুলকান জাব্বারিয়ান যুগ হলো জোরজার, মুল্লুকতার, পালকিজার, বউতার। এরকম যুগ আছে না? জোরজার, মুল্লুক, পালকিজার, বউ। আমি একা বল করব, একা ব্যাট করব, একাই ফিল্ডিং করব, একাই আমি উইকেট কিপার, একাই আমি আম্পায়ার, একা আমি বল করে একা ঘোষণা দিয়ে পুরস্কার বাড়ি নিয়ে কিট 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 করবো। সব কিছু আমি করবো, কারণ আমার জোর আছে। এটার নাম হলো মুলকান জাব্বারিয়ানের যুগ। বন্ধুরি, এই যুগ যখন আসবে নবীজি বললেন শোনো গো, এই যুগটার পরে অত্যাচার, জুলুমান, নির্যাতন হবে মানুষের পরে। আমার ভাইরা আপনারা বলুন তো এইরকম যুগ আছে না নাই? হিন্দু দাদা ভাইরা বলে কলির যুগ, আর আমরা বলি মুলকান জাব্বারিয়ানের যুগ। সুতরাং আজকের সমাজে ওরে কেউ কাউকে সম্মান করতে চায় না,
দেখবেন ক্ষমতার দাপট কি। 11 বছর বয়স পানিতে ডুব মারলে ওর পাশা ভাসি ওঠে, ও নাই এলাকার বড় ভাই। কথা বলেন না? ওর ওজন করলি 19.5 কেজি গোশ হবে ওর মনে হয়। এখন হাতেটা টলমাল টলমাল করে, প্যান্ট পরে হাফ ন্যাংটা, টান দেবে ন্যাংটাই যাবে। ওর চুলির খালি এরকম, এই এই তুই ভাইরে চিনিস নে, ভাই চিনিস নে, ভাই নাম্বার রাখ, ভাই নাম্বার রাখ। আমি বড় ভাইদেরকে বলি, বড় ভাইরা শোন, ভালো কিন্তু অত ভালো ভালো না। ভালোর একটা সীমা আছে রে বন্ধু। একটি ছোট্ট ঘটনার উদাহরণ দিলে বুঝবেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার কিতাবের ভিতরে লিখছে, হঠাৎ করে একদিন বাজারে এক হাত কাটা লোক, কি কাটা? ঘড়ি তাড়াতাড়ি চলছে না, দেখিনি। হাত কাটা একজন ব্যক্তি বাজারে দাঁড়ায় বলে, বাজারবাসী আসো, বিনা টাকায় ওয়াজ শোনায়া দেই। বলে কি ওয়াজ করবা? বলে জীবনের একটি ওয়াজ শোনা যাবো, বিনা টাকায় তোমরা আমার কাছে আসো। হাতের দিকে তাকায় দেখে 2 হাত এই পর্যন্ত নাই, এখানে পোক, কি বকবক বকবক করতেছে, রক্ত ঝরতেছে। অমুক গ্রামের মাস্টার হইলাম আমি, আমার সাথে পিছনে 10-12 জন লোক সবসময় থাকতো, ক্ষমতা আমার কম ছিল না। মানুষকে তো মানুষ বলে মনে করতাম না, কে মুরব্বী, কে ছোট, কে হুজুর। 2-1 সময় ডাক দেয়, এ হুজুর, এ এদিরা। বন্ধুরে আমার, একদিন নদীর পাড়ে গেলাম, যায়া দেখি এক জেলে। এই জেলেটা কি করলো, জাল বায়া বায়া মাছ মারতেছে। আমি লক্ষ্য করলাম হঠাৎ করে বড় একটা মাছ তার জালে পড়েছে। আমি বললাম, জেলে আমার দিকে আয়, তোর এই বড় মাছটা আমার দেওয়া লাগবে, তোর মাছের দিকে আমার নজর পড়েছে। জেলে বেচারা বলতেছে, হুজুর আমি আপনাকে চিনি, আসলে আপনি সম্মানী ব্যক্তি। বাড়িতে আসার সময় আমার ছোট্ট মেয়েটা বলেছে, আব্বা অনেকদিন মাছ খাই না, আজকে বড় মাছটা করলে আমার জন্য নিয়ে এসো। জেলেটা বলতেছে, হুজুর আজকের দিনটা মাফ করে দেন, কালকে বড় মাছ পাইলে আমি আপনার বাড়িতে দিয়ে আসবো। উনি বলে, আমি জেলেকে বললাম, জেলে আমার তুই চিনিস না আমি কে, সহজে দিবি না, জোর করে নেব। যে মাসে আমি টাক করেছি মাছটা আমার কাছে দেওয়া লাগবে। জেলে ঘপ করে 2টা পাও জড়া ধরে বলে, ভাই যান, মেয়ে যাদের আছে তারাই জানে মেয়ে কি জিনিস। কারণ ছেলে হওয়া হলো রহমত না নিয়ামত, আর মেয়ে হওয়া হলো রহমত। আল্লাহ নবী বলে, যার একটা মেয়ে হয়েছে একটা জান্নাত, 2টা মেয়ে হইলে 2টা জান্নাত, 3টা মেয়ে হইলে 3টা জান্নাত। মেয়েরা কিন্তু মায়া বেশি দেয়। দেখবেন আব্বা যখন বাড়িতে এসে জড়ায় ধরে একটা চুমা দেয়, আব্বার মাথা দাড়ি গুলো এরকম করে দেয়, চুমা দেয়। ও ভাইজান, মেয়ে যাদের হয়েছে তারা জানেন মেয়ে কি জিনিস। বেশি বেশি চুমা খায় কিন্তু একটা মেয়ে। লোকটা বলে, ভাই গো, আমার ছোট্ট বাচ্চার মুখের থেকে মাছটা কেড়ে নিও না, আগামী দিন হয়তো মাছ পাইলে তোমার বাড়িতে দেব। বলে জোর করেছে, বাম পাও দিয়ে একটা লাথি দিয়ে আমি তারে ফেলাইয়া দিলাম। মাছটা হাত থেকে কেড়ে নিয়ে গালের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিলাম। আঙ্গুল ঢুকাইয়া দিয়া যখন আমি রাস্তা দিয়ে যাইতেছি, পিছন দিকে তাকায় দেখি লোকটা হাওমাও করে কান্দে, 2 চোখের পানি ছেড়ে দিয়া। বিনা টাকায় অশ্বনে যারে তোরা। রাস্তায় যাইতে যাইতে অনুভব করলাম একটা দাঁত আমার আঙ্গুলে বসাই দিয়েছে। ছোট্ট করে মাছটা কিছু মনে করলাম না। এইবার বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে যাইয়া বিবিরে বললাম, মাছটা করে দুপুরবেলা রান্না করতে হবে, মাছের পরে লোভ হয়েছে আমি খাবো। বিবি যখন মাছটা বাটি আবার বটিতে লাগাইলো, বটিতে লাগাইছে, রক্ত যখন বের হয় আমার হাতের যন্ত্রণা শুরু হয়। কি যন্ত্রণা! ওই মাছ দিয়ে ভাত আমার দুপুর বেলায় খাওয়া হলো না, সারা রাত ঘুমাইতে পারলাম না। ডক্টরের কাছে চলে গেলাম, যন্ত্রণা বন্ধ হয় না। বড় বড় ডক্টর গবেষণা পরীক্ষা করে দেখলো, কি এমন রোগ, সাধারণ একটা ছিদ্র কিন্তু এত যন্ত্রণা কেন? রক্ত টেস্ট করে দেখে রক্তের কোনো সমস্যা নাই, কারণ রোগ হলো আসমানি, চিকিৎসা করতেছে জমিনি। হবে না, কোন রকম হবে না রে বন্ধু। উনি বলেন, ডাক্তাররা বলো এই মুহূর্তে আঙ্গুলগুলা কাটা লাগবে। 1 হাত কাটলাম, বাম হাতে যন্ত্রণা, আবার বাম হাতের আঙ্গুল কাটলাম। কিছুদিন পরে যেতে না বলে ডক্টর যন্ত্রণা চায় না, বলে এইখান থেকে কেটে দাও। এইখান থেকে কাটলাম, যন্ত্রণা বন্ধ হয় না। ও দোস্ত, এইখান থেকে কেটে ফেললাম, এখনো পর্যন্ত যন্ত্রণা বন্ধ হয় না রে বন্ধু, পোকা লেগেছে। এখন আমি ডক্টর কবিরাজ বাদ দিয়া একজন আলেমকে বললাম, হুজুর এই এই কাহিনী হইলো। হুজুর 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দের বলে, পাইরে
ওরে রোগল আসমানি চিকিৎসা জমিনি কাজ হবে না, ওই যে গরিব বেচারা চোখের পানি গোলা ছড়াইছো, শুনে নাও, ওই চোখের পানি যতক্ষণ পর্যন্ত তুমি তার কাছ থেকে মাপ না পাবা, তোমার এই যন্ত্রণা বন্ধ কোনোদিন হবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে গাহাদি, ঘর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলুন ঠিক কিনা? চোখের পানি আমার ভাইজান, এইটা কিন্তু আল্লাহ মাফ করবে না। বউরে চুলির মুঠো ধরে ইচ্ছা মতো মারতেছে, স্বামীর পাও জড়ায় ধরে কান্দে, আমার মাফ করে দেন, জীবনে আর ভুল করবো না। কিছু কিছু কুলাঙ্গার স্বামী আছে বলে কান্দের অভ্যাস কর। আমি ডেকে ডেকে বলি, স্বামীরা, কিছু কিছু শ্বশুর শাশুড়ি দেখবেন এমন আছে, বউ মারে, ছেলে ধরে মারতেছে গরুর মতো, শ্বশুর যাচ্ছে ঠেকাবে, শাশুড়ি বলে একটু পরে যাও, আর একটু মেরিনিকে একটু পরে যাই আনে। এরকম শাশুড়ি দুই একটা আছে না? মহিলারা বুঝতে পারতি যে কার শাশুড়ি কেমন। কিছু কিছু মহিলা আছে দেখবেন শ্বশুর শাশুড়ির কিন্তু ভালো দেখে না, এরকম মহিলাও আছে। বাপের বাড়ি যাইয়ে ওর ভাই যখন ওর বাপ মার খাইতে দেয় না, ভাইরে ওয়াজ করে, ভাই বাপ মা কি ভালো জিনিস, বাপ মার সাথে খারাপ ব্যবহার করতে হয় না, অথচ ও কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। আছে না? পরিবর্তন আছে। বলতেছিলাম, স্বামী বেচারা বিনা অপরাধে কিছু কিছু স্বামী আছে, বউ মারা যখন তখন বউর সাথে মারামারি করে, বউরে মারতে পারে, রাস্তায় কোনো যুবকরে মারতে পারে না, আছে না নাই? এরা হলো বউ মারা বীর দোস্ত রে, কারণ বউ মারতে জন্য এদের একটা নেশা হয়ে গেছে। সরে রাখো, বউরে মেরে বাজারে চা খাচ্ছে, ঠাঙের পরে ঠাং দেয়া কয় আজকে খুশি আসছে বাড়ির থেকে। শ্বশুর শাশুড়ি ঘরের ভিতরে পান খায়, বলে ও মুখির দোষ থাকলে এরকম খাইতে আইডি। আমি বলবো স্বামী, শ্বশুর শাশুড়ি গল্প, বাবা মা গো, যে মেয়েটাকে একটু আগে তোমার সন্তান গরুর মতো উঠানের ভিতরে মারলো, তাকায়া দেখো আস্তে আস্তে করে উঠে দুপুর বেলা তোমাদের জন্য রান্না করবে বলে হাড়ির থেকে চাউল নিল, বেগুন নিল, আলু নিল, কেউ দেখে না। রান্না করেন মধ্যে যায়া বটিতে লাগায় আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান দিয়ে রাসলা দিয়ে মোছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান দিয়ে রাসলা দিয়ে মোছে, কান্দের বলে মালিক 30 বছর এই বাড়িতে সংসারী করলাম, বিনা অপরাধে আমাকে ধরে ধরে মারে, আমার পক্ষে কথা বলার মতো একটা মানুষ নাই। শুনে নাও, ওই মেয়েটার চোখের পানি জমিনে পড়ে, আর তুমি বলো নামাজি সামনের কাতায় নামাজ পড়ো, রোজা রাখো, বিশ্বাস করো ওই চোখের পানি যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা মাপ না করবে, ওই নামাজ রোজা কিন্তু তোমার জান্নাতে নিতে পারবে না। তোমার ক্ষমতা আছে বলে তুমি এটা করবে কেন? এবার করবে না। আগেকার দিনে ইলেকশন কিন্তু ঈদের মতো আনন্দ লাগতো। গত 2 বছর আগে নির্বাচনে একটা ভোট দেবো, অনেকদিন ভোট দিতে পারি না, হাতে রং লাগাবে, নিজে সিল মারবো, কি আনন্দ, কি মজা। সকালবেলা উঠলাম, নতুন জামা গায়ে দিয়ে আমি ভোট কেন্দ্রে সবার আগে চলে গেলাম, একটা ভোট দেবো। একজন বলে হুজুর বাড়ি যান, ভোট দিয়ে গেছে। কেন ভাই করলো কিনা এই কাজটা? বিশ্বাস হলো না, আমি বিশ্বাস করি না, কারণ আমার ভোট আমি দেব, যাকে খুঁজি তাকে দেব। আমার দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে উন্নয়নের জোয়ার, রাস্তাঘাট কালভার্ট সবকিছু করলো, রোহিঙ্গাদের জায়গা দিল বাংলাদেশে, কোন সরকার দিল না। এগুলো আমরা হুজুররা তো বলতে পারি না, হুজুরদেরকে মার মতো সম্মান দিয়ে বেতন দিল। ও ভাইজান, প্রধানমন্ত্রী কি আমাদের শত্রু? 2-1 মানে হুজুর মানে জামাত, হুজুর মানে জামাত না কি? হুজুর আমলি করে না? বন্ধুরি আমার, তাকে আমি ভোট দেবো, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, কাক দেবো, তোমার তো আমি কৈফিয়ত দেবো না। কিছু দূর সামনে দিয়ে একজন বলে হুজুর বাড়ি যান, আমার দাও দেওয়া হয়ে গেছে, আমিও পারলাম না। 100 জন এসে বলে হুজুর আমার দাও, একই অবস্থা।
স্কুলের ইটগুলোর বললাম কেউ সাক্ষী না, তোরা সাক্ষী থাকিস, আমার ভোটটা কিনা দেশে ওর আমি কিয়ামতের ময়দানে ছাড়বো না। কিছুদিন পরে শুনলাম অবাক, সুষ্ঠু নির্বাচন, 100 বছর এত সুন্দর নির্বাচন। হ্যাঁ ঠিক, এটা সত্যি কথা। বন্ধুরা ভাইজান, জোর থাকলেই কাজটা করা যাবে না। তুমি নামাজ পড়বা, রোজা রাখবা। আজকে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, বল ভাই কষ্ট হয়, দোয়া করে দেব, চলবে চলবে, লিল্লাহ তাকবীর। নামাজ ভালো আছে, এখন চলবে না, খালি আসে কিছু কিছু স্বামী ও ভাইজান দেখবেন কিছু কিছু মুরব্বী বাড়িতে আসছে, আসার পরে এইবার বিবি চুলগুলো এলোমেলো করে বসে আছে। স্বামী মুরব্বী মানুষ বলতে, কি গো বসে আছো কেন? আজকের হয় তোমার ভাই থাকবে না আমি থাকবো, দুটোর একটা কিছু করো। কেন? বিনা অপরাধে আমার মেরেছে। দেখো আসলে মহিলারা মহিলা মুরগি নিয়ে গন্ডগোল হয়েছে। স্বামীরে বলতে যে তোমার ভাইয়ের নামে যদি মামলা না দাও আমি তোমার ঘর করবো না, আগে থানায় যাও। মুরব্বী বলতে আমার তসবিটা দাও, আমি থানার থেকে আসি। তসবির টুপি কইছে, যায় নামাজটা দাও, ভাস্কর নিজে নামাজ পড়ছিবেন তো যাই। এবার চলে গেছে পাইগাছায়, যেই বলতেছে উকিল সাহেব একটা মামলা লেখেন। কি মামলা? ওই লেখে ওই বউরা বউরা ঝগড়া করিস, আমি তো দেখিনি, তা মামলাটা লিখতে হবে। এখন উকিল সাহেব বলতেছে কি লিখবো, এতে তো ভালো মামলা হবে না। উকিল বলতেছে একটা পরামর্শ দেই। কি? বলে তোমার স্ত্রীর পেটে একটা বাচ্চা ছিল, তোমার বড় ভাই একটা আসি লাথি মেরেছে, এইরকম হবে কেসের ধারা, এরকম হবে। এই ওই তাজান হচ্ছে মাগরিবের। আল্লাহ, উকিল আপনি লিখতে লাগেন, আমি নামাজটা পড়ি আসি। মাগরিবের আজান আছে, যাইয়ে নামাজ পড়তে দাঁড়াই যেতে পারবো। আরে নামাজ নেকাত মোটে শেষ হয় না, নামাজের মধ্যে চিন্তা করতে কিভাবে ভাইরের হালত হবে না। বন্ধু আমার ভাইরা, কেমন পর্যন্ত যদি এই নামাজ তুমি পড়ো, মিথ্যা মামলা যদি তোমার ভাইয়ের নামে তুমি দিয়া অদস্ত, ওইখানে একটা সাক্ষ্য তুমি দাও, তোমার সব কবুল হবে না। সূরা মুহাম্মদ খুলে দেখো, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। তুমি যদি বাধা দাও আর অস্বীকার করেছো, তোমার জীবনের সব আমলগুলো আল্লাহ পাক বরবাদ করে দিবে। বরং ঠিক কিনা? অত সহজ নয়, এটার নাম ইসলাম। কয়জন নারীর শিক্ষা নিতে হবে বলেছিলাম? প্রথম নম্বরে বলতেছে, এ মহিলারা, প্রথম নম্বরে তোমরা কার কাছ থেকে শিক্ষা নিবা? সূরা তাহরিমের ভিতরে আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তোমরা যার কাছ থেকে শিক্ষা নিবা, এই শিক্ষাটা হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছ থেকে। এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, স্বামী নবী, তারপরেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই। নবী হলো স্বামী, স্ত্রী ও বাঁচতে পারে নাই জাহান্নামের আগুন থেকে। দুনিয়ার থেকে আল্লাহ তারে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। একটি অপরাধ ছিল, অপরাধটা হলো ঘরের কথা পরের বলা। সবাই বলেন কি করা? সবাই বলেন ঘরের কথা পরের। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর একটা চরিত্র ছিল ঘরের কথা পরের বলা। আচ্ছা, এই চরিত্রের মানে কোন মহিলা কি আমাদের সমাজে আছে মনে হয় আপনাদের? আমি যদি হাত দেখাতে বলি সবাই হাত দেখাবে, চাচাও হাত থাকবে না, তোমার চাষি ওই রকম ছিল। ঘরের কথা পরের কয়। আপনি ওর পা ধরি বলি দেবেন, দেখ তোর পা ধরি এই কাজটা করি বলে কারোর বলিস নে, মাসকাল দম দূরি থাকি আর পাইতিস না, কারোটা বলতি পানি আনতে যাই বলতিস বউ একটা কথা বলতাম, তা বল না থাক কি আসতিস না। আমার স্বামীর বলি না, আসলে কি করবো, কাল রাত্রি ওই আগের দিন মানে 1 মাস আগে একজনের গাছ থেকে লাউ তৈরি করে যেত, আমি তো কারোর বলছিলাম। স্বামী পা ধরি মাছ সেই নেস, তারপরে কি বলা উচিত? কিছু কিছু মহিলা এমন আছে দেখবেন, স্বামী স্ত্রী একটু ঝগড়া হয়েছে, টুস করে মোবাইল ফোন দাও, আইসো লাঠি সোটা নিয়ে আইসো, সংসার নষ্ট। ঠিক কিনা কন? এই ঘরের কথা পরের যে সমস্ত মহিলারা বলবে, মুহূর্তের ভিতরে বাপ মার কাছে নালিশ করবে, বিশ্বাস করেন খাবলা খাবলা সুখ ওর সংসারে পড়বে না, ওই সংসারে অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে। ঘরের কথা পরের বলা নারী আছে না এরকম সমাজ? এইবার আল্লাহ পাক বলেন 2 নম্বরে যে মহিলার কাছ থেকে শিক্ষা নিতে হবে, এই মহিলার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এই মহিলার স্বভাব ছিল স্বামীকে অসম্মান করা, যখন তখন স্বামীকে পাগল বলতো। স্বামীরে কি বলতো?
কই তুমি একটা ম্যাড, তোমার মতন ম্যাড দুনিয়ায় কেউ নেই। এরকম দুই একজন বলে না? আমার দুই একজন বলে আল্লাহ সারা জীবন এক পাগলের ঘরই করে গেলাম। মা ও মা, তোমার বললো সূরা তাহরিমের ভিতরে একটু খুলে দেখো গো। আমার আল্লাহ বলে 4 জন মহিলার কাছ থেকে শিক্ষা নাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কিন্তু গজব থেকে বাঁচতে পারে না, এই কারণে স্বামীর অসম্মান করে, স্বামীরে পাগল বলে, স্বামীরে কোনোদিন সম্মান করে না। এই জন্য স্বামীগণ যেই নারী চিনিবার পারে সারা জীবন সুখ তার বাধা থাকে ঘরে, বলুন মারহাবা। কাটুরির বিবি আমার ভাইজান রহিমা, স্বামী বাড়িতে আসলে এক লাঠি আর দড়ি আর ভাত একসাথে। স্বামী বলে আচ্ছা এই লাঠি দড়িও কি খাবো নাকি, ভাতের সাথে লাঠি দড়ি কেন? মহিলারা দুচোখের পানি ছেড়ে দিয়ে কান্দের বলে স্বামী। হাদিসের ভিতরে আছে কোন স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামী যদি চোখের পানি ছেড়ে যায়, নারীটা বিনা হিসাবে জান্নাতে যাবে। ও স্বামী গো, তোমার আল্লাহু আকবার যে খেদমত করা দরকার পারি নাই, তোমার যে আদব রক্ষা করার দরকার পারি নাই। স্বামী গো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, এই লাঠি দিয়ে আমার 2টা হাত আপনি বাঁধবেন আর ইচ্ছা মতো আমাকে মারবেন। স্বামী আমার আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, আবার জান্নাতের ভিতরে জোড়ায় জোড়ায় আল্লাহ পাক দিবে। স্বামী গো, যদি কোনো বেয়াদবি করে থাকে আমাকে তুমি মারো, কোনো দুঃখ নাই। তবু স্বামী তুমি আমার প্রতি কোন রকম অসন্তুষ্ট হয়ে না, বলুন মারহাবা। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ঘটনা বললে আমার মারা একবারে বুঝতে পারবে যে কি জিনিস। খলিফা ওমরের জামানায় 500বর্তী এক বাদশা, মারা খেয়াল করেন 500বর্তী, ওর বাড়ির গোলামের কাছে একটা চিঠি লিখেছে, এই গোলাম, উত্তর পাড়ায় হলুদ এক বিল্ডিং আছে, এই বিল্ডিং এ যাইয়া ওই বাড়িতে এক সুন্দরী মহিলা আছে, ওর কাছে যাইয়া এই পত্রটা দিবি। ওই গোলামটা খুঁজতে খুঁজতে যাইয়া দেখে ওটা কারোর বাড়ির বিল্ডিং না, ওই গোলামের বাড়ি। ও চিন্তা করলো আমার বাড়িতে আবার আমি যা চাকরি করি সে চিঠি লিখলো আমার বউয়ের কাছে, আমি তো পড়তে পারি না। বউরে যায় বলতেছে দেখো দিন কি লিখেছে। বউ বলতেছে লিখেছে তোমার হাঁটা ভালো লাগে, তোমার কথা ভালো লাগে, তোমার সব আমার ভালো লাগে, শুধুমাত্র আজকেই আমি এতদিন বলতে পারিনি, কিন্তু আজকে বলে দিলাম আমি তোমাকে বিবাহ করতে চাই যে কোনো কিছুর বিনিময়। স্বামী বলতেছে আমার বাড়ি, আমার স্ত্রীর বিয়ে করবে, ওর বাড়ি চাকরি করি, কিছু দাকান বাইর করে, ওর আগে আমি জবাই করে আসি। স্ত্রী বলতিস তুমি বলো কি, কেন জবাই করবো কেন? তো বললো কি, তুই বলতেছিস কি? বলতিস তুমি ঠান্ডা হও, আমি একটা চিঠি লিখে দিতে, যখন কি লেখবা তুমি দেখো। আমি বলতিস তাই লেখো, তুমি এক চিঠি যখন লিখতে চাচ্ছ। বউ বলতেছে আমিও তোমার কথায় রাজি। আমি বলতিস তুই কি বললি, জবাই তো তোর আগে হবে, আমার লিখতে দাও, আমি কি লিখতিস তা তুমি দেখো না। স্ত্রী এইবার কলমটা হাতে নিয়ে খাতার ভিতরে লিখেছে, এক চান্সে আমি আপনার কথায় রাজি আছি, তবে একটা শর্ত আপনার মানা লাগবে। সত্যটা হলো এই, খলিফা উমরের পিছনে 40 দিন নামাজ পড়তে হবে তাকবীরওয়ালার সাথে। জোরে বলুন কিসের সাথে? আর তাকবীরওয়ালা ফৌত করলে হবে না, 40 দিন নামাজ পড়বা, 41 দিন দুপুর বেলা তোমার সাথে আমার সাথে বিয়ে হবে। বন্ধুরি আমার, এবার বাদশার কাছে যখন চিঠিটা দিয়েছে, বাদশা বলে 40 দিন কেন, দরকার হলে 80 দিন মসজিদে ইতিকাফে বসে থাকবো, তাও তোর বউ বিয়ে করবো। 80 দিনে টাকা করবো মসজিদে আমি দরকার হলে, কিন্তু বউটা আমার দিতে হবে। এবার নামাজ পড়া শুরু করে দিল আমার ভাইজান মসজিদে তাকবীরওয়ালার সাথে খলিফা ওমরের পিছনে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 40 দিন পার হয়ে 45 দিন হয়ে গেছে, অদস্ত বিয়ের কোনো খোঁজ নাই। মহিলা চিঠি লিখে স্বামী রে বলে, স্বামী যাও, 40 দিন পার হয়ে গেছে, 40 দিন দুপুর বেলা বিয়ে করার কথা, অথচ 40 দিন হয়ে গেল বিয়ে করে না কেন? স্বামী বেটারা চিঠি নিয়ে যাইয়া দেখে মসজিদের ভিতরে নামাজ পড়ে আমার ভাইজান বাদশা তসবিহ হাতে নিয়ে দুচোখের পানি ছেড়ে দিয়া দিয়ে তসবিহ গনে আর কান্দে, আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম। 1 ঘন্টা দাঁড়াই আছে,
নামাজ শেষ হলে তসবিহ হাতে নিয়ে এসে বলতেছেন, কি গো গোলাম? বলে, হুজুর আপনি 41 দিন দুপুরবেলা বিয়ে করার কথা, আপনি 45 হয়ে গেল, খোঁজ নেই কেন? বাদশা দুচোখের পানি ছেড়ে দিয়ে গোলামের বুকে টেনে নিয়ে বলে, গোলামরে, নামাজ যে এত ভালো জিনিস আগে জানতাম না, কোনদিন নামাজ তো পড়ি নাই, কারণ তোর বিবিও কোন মায়ের মেয়ে জানি না, ওই মায়ের গর্ভটা ধন্য হয়ে গেছে। তোর বিবি যে পদ্ধতি আমার দিল, কোন পুরুষ তোর নারীকে বিয়ে করতে পারবে না। শুনে রাখ, 10 দিন নামাজ পড়লাম তোর স্ত্রীর দিকে আমার মন যায় না, 20 দিন পড়লাম মনটা যায় না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বন্ধু, এবার 30 দিন যখন নামাজ পড়লাম আর কারো কথা আমার মনে নাই, একটি মাত্র মনের ভিতরে সাড়া দেয়, এক ওয়াক্ত নামাজ কাজা হলে আমি বাঁচি না, মসজিদে আজান হলে জামাতে আমি ছুটে যাই। গোলাম শুনে রাখ, নামাজ আমার পাগল করেছে রে গোলাম। তোর স্ত্রীর কথা আমার মনে নাই, আমার মনের ভিতরে যার জায়গা দিয়েছি, আমার মনের ভিতরে যার আমি ভালোবেসেছি, শুধুমাত্র কেবলমাত্র আমার মাওলা। তুমি আসমানে থাকো প্রভু। তাহলে ওয়াজ চলতে হবে। আমি অবাক হয়ে গেলাম, 2 ঘন্টা পার হয়ে গেছে, চাতক পাখির মতো বসে আছেন, খালি মহিলাদের ওই 2টা পয়েন্ট শুনবেন। আর সর্বশেষ হুজুর কোন যুগ দরকার, মজার আওয়াজ আছে না নাই? আমার ভাইরা, এইবার দেখা যাবে। ছোট্ট একটা ঘটনা বলি। রাজা বলেছে যে আমার দেশের আইলসি সব আমি খাতি দেব। কি খাতি দেবে? আইলসি যারা আছে আমার মাঠের ভিতরে আসে, আমি সব খাতি দেব। এখন আইলসি প্রথম 2 জন ছিল, 5 কেজি চাউল এই যেত, পর 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 দেখা গেল 20 জন আইলসি এসে গেছে। রাজা বললো, কি এত আইলসি আসে কোথার থেকে? এই চতুর সাইডে কাঠ দিয়ে আগুন জ্বালাই দাও। যেই না আগুন জ্বালাইছে, সাজা আইলসি গুলো, ওরা তো চিন্তা করেছিল এখন আর কামাই করবো না, খালি রাজার বাড়ি শুই থেকে খাবো। সব শস্য দৌড়মেতি রাজা তো মারার পর করেছে, কিন্তু প্রকৃত আইলসি যারা একটা মোড়া দেব দিয়ে আগুন আরেকটু আসুক, তাই যাওয়া দেখলে আইলসির ভিতরে দেখা গেল 5 জন মূল আইলসি। কয়জন? রাজা বলতেছেন, এই আগুন বন্ধ করে। এই 5 জনের আমি একেবারে ডাইরেক্ট সনদ দিলাম, মরণ পর্যন্ত এদের দায়িত্ব সব আমি নেবো, কারণ এদের মতো আইলসিয়ার পৃথিবীতে একটাও নেই। সুবহানাল্লাহ। এতক্ষণ আমার ভাইজান ওয়াজ চলতেছে, একটাও নড়ে না। দেখবেন একটু পরে 5 মিনিট যেই আমি অন্য লাইনে যাওয়ানে খালি সুর করে আইলসিগুলো অনেকে দৌড় মারবেন। আপনার জন্য এত সুন্দর আজকের মাহফিলের প্রধান বক্তা কিন্তু আমি না, প্রধান বক্তা হলো মাননীয় গুরু সাহেব, কারণ আপনার জন্য তার জীবনকে কুরবানি দিয়েছে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এইবার কোন লাইনে যাচ্ছি? খালি আশেপাশে তাকাই দেখেন, উঠলো কিনা মনে করবেন ও সাজাইছে। পীর সাহেব 100 বছর বয়স। কত বছর? মুরিদির বলতিস, মুরিদ তোমার বাড়ি দাওয়াত খেতে যাবো দুপুর বেলা। এ ছেলে কয়টা? কয় হুজুর একটা। কয়টা বলছে? খেয়াল করেন। তোমার জমা জমি কয় বিঘি? কয় হুজুর 1 বিঘি। বাড়িতে যায় দেখে ছেলে হলো 10টা, জমি হলো 20 বিঘা। বলছে তুই কি মুরিদিস যা? তুই আমার বললি 1 বিঘা জমি, বাড়িয়েছে শুনলাম 20 বিঘা। আমার বললি একটা ছেলে, তোর মুখে দাঁড়িয়ে মাথায় তুই মিথ্যে বললি কেন? পীর সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর মিথ্যা আমি বলি নাই, আপনি আমাকে মিথ্যাবাদী মুরিদ মনে করবেন না। জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই যেদিন থেকে আপনার মুরিদ হয়েছি। একটা সন্তানের কথা কেন বললি? হুজুর সূরা নাবার ভিতরে আছে, আল্লাহু আকবার। এরপর মানে কি আবাসা নাজিয়াত, অনেক সূরা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘোষণা দিয়েছেন আমার ভাইরা। আল্লাহ পাক বলছেন, আমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে সন্তান বাবাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলবে, ভাই তার ভাইকে ভুলবে না। হুজুর করোনা মহামারীতে স্বামী তার স্ত্রীকে চেনে না, স্ত্রী স্বামীকে চেনে না। হুজুর 10টা সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছিল, মাদ্রাসায় পড়াইলাম, একটাও মানুষ হলো না। একটা ছেলে আমার কোরআনের হাফেজ হলো, আলেম হলো। আলেম গুলা কিয়ামতের ময়দানে হুজুর আমাকে বলবে না। হুজুর আর 9টা ছেলে নামাজ পড়ে না, গাঁজা খায়, বিড়ি খায়, ও সবগুলো বদমাশ। ওরা কিন্তু আমার মরণের পরে আমার ভুলে যাবে। এই জন্য আমি বলেছি, হুজুর ছেলে আমার একটা। ওই 10টা সন্তান থাকতে পারে, কিন্তু প্রকৃত ছেলে কিন্তু একটা।
হুজুর মিথ্যে কথা না, তা জমা জমি 20 বিঘা 1 বিঘার কথা বললি? হুজুর 20 বিঘা জমি 20 বিঘা হুজুর আমি কাজে লাগাইতে পারি নাই, ইন্তেকালের পরে আমার দলিল আরেকজনের নামে হবে, ছেলেগুলা জমা জমি নিয়ে ভাগ বাটা করা শুরু করে দিবে। হুজুর এদেরকে না জানায় গোপনে আমি 1 বিঘা জমি মসজিদে লিখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার সব জমি অন্যের নামে দলিল হবে, আর 1 বিঘা জমি আমার আখিরাতের নামে দলিল হয়ে গেছে। হুজুর এই 1 বিঘা জমি দিয়ে হুজুর আমি কার জন্য দিয়েছি জানেন? হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার মা নাই, মা বাবার নামে আমি হুজুর একটু দিলাম। বিশ্বাস করেন 20 বিঘা জমি 19 বিঘা আমার না, মরণের পরে সব চলে যাবে, ওই 1 বিঘাই জমি আমার সাথে জান্নাতে যাবে, এই জন্য বলে 1 বিঘা। আল্লাহু আকবার। 5টা ছেলে আপনার রাত্রি বেলা, মানে কি 2টা ছেলে 1 মেয়ে, তাহলে কয়জন হলো? 3 জন। স্বামী স্ত্রী কয়জন সংসার? কয়জন? রাত্রে বেলা ভাত আছে 4 জনের, একজনের ভাতের অভাব, কয়জনের অভাব? এখন একজন ব্যক্তি যদি খাইতে যায় তাহলে একজনের কম পড়বে। এখন একটা অভিনয় করবে একজন, মিথ্যা অভিনয় যে আমার পেট ভরা আমি খাবো না। কে অভিনয়টা করবে? বাবা অভিনয় করে না, ছেলেগুলো অভিনয় করে না, মেয়েটা অভিনয় করে না। রাত্রে বেলায় 5 জনের ভাত লাগবে রে বন্ধু, জনম দুঃখেনি মা দেখবেন অভিনয় করা শুরু করে দেয়, আমার পেট ভরা, আজকে আমার গ্যাস হয়েছে আমি খাবো না। কারণ মা জানে আমি খাইতে গেলে আমার বাসার কম হয়ে যাবে, আমি খাইতে গেলে আমার মা কম হয়ে যাবে, আমার স্বামীর কম হয়ে যাবে। মা বলে আমি খাবো না, রাত্রিবেলা আমার পেটটা ভরা। বন্ধুরে আমার সকলকে খাওয়াই দিয়া যখন ঘুমায় যাবে, মা জননী আস্তে আস্তে রান্নাঘরে যায়, অন্ধকারে হাড়ির মধ্যে হাত দেয়, 1 মুঠো চাউল নিবে, গালের মধ্যে দিয়া একটু পানি দিয়া চাবাইয়া খাইয়া সারা রাত ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় যাবে। কিন্তু কোনদিন সন্তানদের মনে কষ্ট দিতে চায় না। বন্ধু যাদের মা নাই, আমি বাবা তাদের একটি কথা বলি, যেদিন মাকে মাটি দিয়েছেন গুড়ি মেরে মেরে চালের পাশে দিয়ে আমার ভাইজান ওই বাঁশের ফাঁক দিয়ে শেষবারের মতন মার মুখটা দেখতে চেষ্টা করেছেন, কেউ দেখতে দেয়নি, চিল্লা দিয়ে একবার কাঁদেছেন মা। ওই মধুর শব্দ, ওই রকম মজা আর কোনদিন আপনি ডাকেও পান নাই। আব্বার লাশ কবরে রেখে একবার চিল্লা দিয়েছেন আব্বা, আর কোনদিন ওই রকম মজা আব্বা ডেকেও পাওয়া যায় না। বন্ধুরি আমার চিন্তা করে দেখেন গো, যে মা মাছ রান্না করে স্বামীরে দিল, মেহমান রে দিল, কড়াই একটু ঝোল আছে, স্বামী বলে আছে, বলে আছে, সবার খাওয়ার পরে ভাত দিয়া কড়াগুলো মুছে মুছে খায়। একটা বিড়াল থাকলে বিড়াল রেও খাইতে দেয়। এই আদিবাসী এই ময়দানে 5টা মিনিট একটু কষ্ট দিতে চাই, কষ্ট করবো, কথা দিলাম বন্ধু। কোন মায়ের সন্তান আছে হাতখানা দেখবেন হুজুর, জীবনে এত জমি আল্লাহ পাক আমাকে দিল, আল্লাহর ঘর মসজিদ অবৈধ, মসজিদের